মাইক্রোটিক কোর্সের আজকে আমরা ডে 10 নিয়ে আলোচনা করব। ডে 10 মূলত হচ্ছে ফায়ারওয়াল। তো সাধারণত ফায়ারওয়াল আমাদের কেন লাগবে? মাইক্রোটিক কনফিগার করতে গেলে যদি আমরা মাইক্রোটিক থেকে ইন্টারনেট প্রোভাইড করতে চাই এবং সেটা যদি প্রাইভেট আইপিতে হয় অর্থাৎ নেট করতে হয়, তাহলে আমাদের ফায়ারওয়াল কনফিগার বা নেট কনফিগার করতে হবে। আর যদি এরকমটা হয় যে আমরা কোনো নেটিং রাখবো না, শুধুমাত্র রাউটারকে রাউটিং ইস্যুর জন্য ইউজ করবো বা রাউটিং এর জন্য, অর্থাৎ সেখানে হতে পারে ওএসপিএফ, হতে পারে বিজিপি বা স্ট্যাটিক, শুধু রাউটিং, কিন্তু কোনো নেটিং করবো না এবং পাবলিক আইপি নিয়ে কাজ করবো, কোনো প্রাইভেট আইপি নিয়ে কাজ করবো না। তো সেক্ষেত্রে আমাদের রাউটারে কোনো নেটিং করতে হবে না বা ফায়ারওয়াল কনফিগার করতে হবে না। তবে যদি এরকমটা হয় যে আমরা রাউটারকে সিকিউর রাখবো, অর্থাৎ কে রাউটারে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না, এই বিষয়গুলো যদি আমাদের কন্ট্রোল করতে হয়, সেক্ষেত্রেও আমাদের ফায়ারওয়াল কনফিগারেশন করতে হবে। তো ফায়ারওয়াল মূলত হচ্ছে একটা সিকিউরিটি টুলস বা সিস্টেম, যেটা রাউটারকে সিকিউর রাখা যায় এবং ল্যান নেটওয়ার্কটাকেও সিকিউর রাখা যায়। তো এখানে যে টপিকগুলো দেখতে পাচ্ছি, প্রথমত ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন, ইনপুট, আউটপুট এবং হচ্ছে ফরওয়ার্ড। তো বাই ডিফল্ট মাইক্রোটিকের ফায়ারওয়াল ফিল্টার বাই ডিফল্ট এই তিনটা চেইন থাকে। আমরা এই তিনটা চেইনের যে কোনো একটা চেইন দিয়ে বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কনফিগারেশন করতে পারি। সাধারণত এই তিনটা ডিফল্ট চেইন দিয়ে আমাদের কনফিগারেশন হয়ে যায়। এছাড়াও আমরা কাস্টমাইজড বা নিজের মতো করে চেইন ক্রিয়েট করতে পারি। চেইন অ্যাকচুয়ালি আমরা সিকোয়েন্সের তুলনা করতে পারি, সিকোয়েন্স বা ট্রাফিকের ডিরেকশনও বলতে পারি আমরা। নেট কনফিগারেশন, তো আমরা বরাবরই সোর্স নেট কনফিগার করে আসছি, সোর্স আইপিকে বা প্রাইভেট আইপিকে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য। আজকে আমরা দেখব সোর্স নেটের আরও কোনো অপশন আছে কিনা, সেই সাথে ডেস্টিনেশন নেট, অর্থাৎ ডেস্টিনেশন নেটের আর একটা নাম হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং। এই পোর্ট হচ্ছে লজিক্যাল পোর্ট। সাধারণত আমরা জানি টিসিপি আইপি যে পোর্টগুলো আছে, টিসিপি ইউডিপি, এটা হচ্ছে আপনার 0 থেকে 65,535 ম্যাক্সিমাম। তো এই পোর্টগুলোর আমরা যে কোনো একটা পোর্টে যদি আমাদের ডেস্টিনেশন হয়, সেটাকে রিডিরেক্ট করে বা ফরওয়ার্ড করে অন্য একটা পোর্টে নিয়ে নেওয়া, এটাকে বলা হচ্ছে ডেস্টিনেশন নেট বা পোর্ট ফরওয়ার্ডিং। প্যাকেট মার্কিং ইউজিং ম্যাঙ্গেল, অ্যাকচুয়ালি আমরা মাইক্রোটিকের যে ম্যাঙ্গেল যে মডিউলটা আছে, বা হ্যাঁ মডিউলই বলতে পারি, যে ম্যাঙ্গেল দিয়ে আমরা অ্যাকচুয়ালি প্যাকেট মার্ক করতে পারি এবং সেই মার্ককৃত প্যাকেটের উপরে আমরা আলাদা করে ব্যান্ডউইথ অ্যালোকেট করতে পারি। আবার আমরা এখানে যদি মাল্টিপল আপস্ট্রিম থাকে, সেক্ষেত্রে যদি প্রাইমারি সেকেন্ডারি আপস্ট্রিম আমরা কনফিগার করতে চাই, সেক্ষেত্রে ম্যাঙ্গেলের সাহায্যেও আমরা মার্ক রাউটিং বা রাউটিং মার্কের মাধ্যমে আমরা প্রাইমারি লিঙ্ক, সেকেন্ডারি লিঙ্ক অথবা লোড ব্যালেন্স, এই বিষয়গুলো আমরা কনফিগারেশন বা ম্যানেজ করতে পারি। ক্লায়েন্টস ব্রাউজিং লগ, হ্যাঁ ব্রাউজিং হিস্টোরি লগ আর কি, বা ব্রাউজিং লগ, ভিউ অ্যান্ড স্টোরি ইন অ্যানাদার ওয়ে। সাধারণত এটা আইএসপিতে করা হয়ে থাকে, কেননা আইএসপিতে আপনার বিটিআরসি রুলস অনুযায়ী আইএসপিতে প্রত্যেকটা গ্রাহকের ব্রাউজিং লগ সংরক্ষণ করা ম্যান্ডেটরি এবং একটা লগ সার্ভারে রেখে দিতে হবে। তো আমরা অ্যাকচুয়ালি দেখবো যে কীভাবে এই লগটা কনফিগারেশন করে বা কীভাবে অ্যানাদার ওয়েজ বলতে অ্যাকচুয়ালি লগ সার্ভারকে বোঝানো হয়েছে, যে একটা লগ সার্ভার বা স্টোরেজ সার্ভার যেখানে লগগুলো জমা থাকে। কানেকশন ট্র্যাকিং, কানেকশন ট্র্যাকিং হচ্ছে মাইক্রোটিকের ফায়ারওয়ালের হার্ট। যদি আমরা ফায়ারওয়াল মডিউল নিয়ে কাজ করতে চাই মাইক্রোটিকে, সেক্ষেত্রে আমাকে বা আমাদের মাস্ট বি কানেকশন ট্র্যাকিং এনাবেল রাখতে হবে। এবং কানেকশন ট্র্যাকিংয়ে যে টেবিল আছে, ট্র্যাকিং টেবিল, আমরা সেই টেবিল থেকে দেখতে পারি যে কোন সোর্স থেকে কোন ডেস্টিনেশনে বা কোন সোর্স পোর্ট থেকে কোন ডেস্টিনেশন পোর্ট বা প্রোটোকল এবং কমিউনিকেশনটা হয়েছে কিনা, হ্যাঁ আমরা সব কিছু কানেকশন ট্র্যাকিং টেবিল থেকে দেখতে পারি। তো ফায়ারওয়ালের হার্ট বলা হয় এই কারণে, যদি কানেকশন ট্র্যাকিং আমরা ডিজেবল করে দিই, তাহলে মাইক্রোটিকের ফায়ারওয়াল মডিউল বিশেষ করে ফিল্টার এবং হচ্ছে নেটিং কাজ করবে না। অ্যাড্রেস লিস্ট, তো লিস্ট বলতে আমরা কি বুঝি? লিস্ট বলতে হচ্ছে যে কোনো কিছুকে আমরা
একটা সিঙ্গেল ফরম্যাটে আমরা এন্ট্রি দিব। যেমন ধরেন আমরা বাজার করি, তো নামটা দেই যে বাজার লিস্ট। তো বাজার লিস্টের আন্ডারে আমাদের কি থাকে, কি কি বাজার করবো সেগুলো থাকে, একটা থাকে যতগুলো বাজার করবো, ধরেন 4টা 5টা 6টা 10টা আইটেম। তার মানে নাম কিন্তু একটাই বাজার লিস্ট, যেটার আন্ডারে অনেকগুলো বাজারের তালিকা বা খরচের তালিকা থাকে। তো অ্যাড্রেস লিস্ট, এডিডি লিস্ট হচ্ছে অ্যাড্রেস লিস্ট। তো এর মানে হচ্ছে আইপি অ্যাড্রেসের বা নেটওয়ার্ক অ্যাড্রেসের লিস্ট। তো অ্যাড্রেস লিস্ট খুবই হেল্পফুল একটা মডিউল বা টুল, বা আমরা মানে ফায়ারওয়াল অপশন বলতে পারি মাইক্রোটিকের। সেটা হচ্ছে যে অ্যাড্রেস লিস্টের সাহায্যে আমরা যদি চাই যে স্পেসিফিক সোর্স আইপি কে আমরা শুধু ইন্টারনেট অ্যাক্সেস দিব, এছাড়া কাউকে দিব না, সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস লিস্টের সাহায্যে করতে পারি। আবার অ্যাড্রেস লিস্টের সাহায্যে আমরা যদি চাই যে কিছু আইপি কে আমরা ইউটিউব, ফেসবুক বা এরকম কিছু হয়তোবা মানে সাইট যেগুলি অ্যাক্সেস করার প্রয়োজন নাই বা করতে দিব না, চাইলে আমরা অ্যাড্রেস লিস্টের সাহায্যে সেই সোর্স আইপি গুলোকে আমরা সেই ডেস্টিনেশনের জন্য ব্লক করে দিতে পারি। আবার আমরা অ্যাড্রেস লিস্টের সাহায্যে মেনটেন করতে পারি যে রাউটারে কে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না। যারা অ্যাক্সেস করতে পারবে তাদেরকে আমরা রাউটারের অ্যাড্রেস লিস্টে এন্ট্রি দিয়ে রাখবো যে এই অ্যাড্রেস লিস্ট শুধু রাউটারে অ্যাক্সেস করতে পারবে, এছাড়া আর কোনো অ্যাড্রেস লিস্টের মানে এছাড়া আর কোনো আইপি অ্যাড্রেস থেকে রাউটারে অ্যাক্সেস করতে পারবে না। আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস লিস্টের সাহায্যে করতে পারি। অর্থাৎ অ্যাড্রেস লিস্ট এমনই একটা মডিউল বা টুলস, আমরা যেরকমটা চাই মোর স্পেসিফিক সেরকমটাই করা সম্ভব। মানে এই যতগুলো এক্সাম্পল দিলাম এক্স্যাক্ট হুবহু ওইভাবেই করা সম্ভব। কোনো একটা ক্লায়েন্ট চাইলো যে আমার এই আইপি গুলোর জন্য অমুক আইপি দিয়ে নেটিং করে দিতে হবে, আমি অমুক আইপি স্ট্রিমের আইপিটা চাই এগুলোর জন্য, এই সোর্সগুলোর জন্য, মানে হোয়াট ইজ মাই আইপি দিলে ওই আইপি গুলো দেখে। তো সেটাও সম্ভব, অ্যাড্রেস লিস্টের সাহায্যে আমরা ওই আইপি গুলাকে অন্য কোনো আইপি স্ট্রিমের আইপি দিয়ে নেটিং করে দিতে পারি। আবার মাইক্রোটিক যেহেতু এখন ভার্সন 7 আছে, তো ভার্সন 7-এ আমরা যখন বিজিপি কনফিগারেশন দেখব তখন দেখব যে নর্মালি ভার্সন 6-এ আমরা যেভাবে বিজিপি কনফিগার করছি, নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করছি, 7-এ কিন্তু সেভাবে যাচ্ছে না। তখন 7-এ আমরা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করার যে ওয়ে সেটা হচ্ছে অ্যাড্রেস লিস্টের সাহায্যে। তার আমাদের নেটওয়ার্কের বা আমরা যে নেটওয়ার্ক অ্যাড্রেসগুলোকে আমরা বিজিপিতে অ্যাডভার্টাইজ করতে চাই, তাহলে সেই অ্যাড্রেস একটা লিস্ট ক্রিয়েট করব এবং ভার্সন 7-এর বিজিপি কনফিগারেশনে আমরা আউটপুট নেটওয়ার্ক হিসেবে দেখাই দেব। সেটা আমরা ক্লাসে দেখব। আচ্ছা, তাহলে অ্যাড্রেস লিস্টের নানাবিধ ব্যবহার। লেয়ার 7 প্রোটোকল সাধারণত আমরা স্পেসিফিক যদি কোনো কিওয়ার্ড বা কোনো ইউআরএল যদি ব্লক করতে চাই, হ্যাঁ, এবং যেটা পারফরমেন্স 100% হবে, তো সেক্ষেত্রে আমরা লেয়ার 7 প্রোটোকলের সাহায্য নিতে পারি। তবে লেয়ার 7 প্রোটোকল যদি আমাদের একেবারে প্রয়োজন না হয় তাহলে আমরা অবশ্যই এটাকে অ্যাভয়েড করব, কেননা এটার সাহায্যে রাউটার রিসোর্স অনেক বেশি লাগে। হাই ব্যান্ডউইথ অন সার্টেন আইপি অর হোস্ট আর নো ব্যান্ডউইথ কন্ট্রোল অন পিং। মূলত এই শেষের যে দুটো পয়েন্ট আছে একই রকম আর কি, মানে আমরা স্পেসিফিক কোনো একটা ডেস্টিনেশনে ব্যান্ডউইথ বাড়াই দেবো, হ্যাঁ, স্পেসিফিক পিং প্যাকেটের উপরে ব্যান্ডউইথ বাড়াই দেবো, আমরা চাইলে এইভাবে করতে পারি। তো এগুলো ফায়ারওয়ালের সাহায্যে করা হয়। তাহলে ফায়ারওয়াল কনফিগার করতে গেলে আমাদের মূল যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে চেইন অ্যাকচুয়ালি কি, বা ট্রাফিকের ডিরেকশন। বাই ডিফল্ট মাইক্রোটিকের 3টা চেইন থাকে, ইনপুট, আউটপুট এবং হচ্ছে ফরওয়ার্ড। তো এর জন্য আমাদের একটা স্লাইড আছে, আমরা সেই স্লাইড থেকে একটু ব্রিফ করব। আচ্ছা, এখানে হয়তো ডেটা মিলতেছে না আর কি, হ্যাঁ, এখানে আছে 10, এটা এখানে 9, ওই যে একটা ক্লাস বাড়ছে এই কারণে। আচ্ছা, তাহলে ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে এই নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম দ্যাট প্রোটেক্টস ইন্টারনাল নেটওয়ার্ক ফ্রম আউটসাইড। অর্থাৎ ফায়ারওয়াল হচ্ছে একটা নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যেটা ইন্টারনাল নেটওয়ার্কটাকে প্রোটেক্ট করে ফ্রম আউটসাইড, মানে হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে? অর্থাৎ লেয়ার নেটওয়ার্কটাকে ওয়্যার নেটওয়ার্ক থেকে সিকিউর রাখে, বেসড অন রুলস হুইচ আর সিকোয়েন্সিয়ালি অ্যানালাইজড আনটিল ফার্স্ট ম্যাচ ইজ ফাউন্ড। এর মানে হচ্ছে যে এটা মূলত রুল বা পলিসির উপরে ডিপেন্ড করে এবং এটা সিকোয়েন্সিয়ালি ম্যাচ করে যতক্ষণ না খুঁজে পায় বা ম্যাচ করে, ব্যাপারটা এরকম। মানে এটা হচ্ছে যে যদি ফায়ারওয়াল রুল আমার যেমন এখানে ধরেন যে 3টা লাইন আছে, 1
2 3। তাহলে ফায়ারওয়াল রুল যখন কনফিগার করা থাকবে তখন রাউটার কি করবে, প্রথম রুলটার সাথে ম্যাচ করাবে, ম্যাচ করলো না সেকেন্ডটাতে চলে যাবে, ম্যাচ করলো না এটাতে চলে যাবে, এরকম। তো মাইক্রোটিকের ফায়ারওয়াল কিন্তু বাই ডিফল্ট এনাবেল, মানে বাই ডিফল্ট সব কিছু অ্যালাউ বা অ্যাকসেপ্ট, ঠিক আছে, মানে বাই ডিফল্ট কিন্তু সে কোনো কিছু ব্লক করে না, বাই ডিফল্ট সব কিছু এনাবেল বা অ্যাকসেপ্ট থাকে। রাউটার ওএস ফায়ারওয়াল রুলস আর ম্যানেজড ইন ফিল্টার এন্ড নেট সেকশন, মূলত ফিল্টার এবং নেট সেকশন থেকেই ফায়ারওয়াল রুলটাকে বা ম্যানেজ করা হয় বা কনফিগার করা হয়। আর ফায়ারওয়াল রুলস কীভাবে কাজ করে, যে ওয়ার্ক অন ইফ দেন প্রিন্সিপাল। ইফ দেন মানে হচ্ছে যদি এটা হয়, যদি এটা ম্যাচ করে তাহলে এটা হবে, ইফ দেন, যদি এটা হয় তাহলে এটা হবে, ইফ দেন। অর্ডার ইন চেইন, অর্ডার ইন চেইন মানে হচ্ছে যে এটা মূলত সিকোয়েন্স বা ট্রাফিকের ডিরেকশন এটা চেইন অনুযায়ী হয়, হ্যাঁ। আর দেয়ার আর প্রিডিফাইন্ড চেইনস, প্রিডিফাইন্ড বলতে বাই ডিফল্ট যে চেইনগুলো আছে, ইউজার্স ক্যান ক্রিয়েট নিউ চেইন, চাইলে ইউজার বা আমরা নিজেরাই মাইগুলি যারা কনফিগার করব চাইলে নতুন করে চেইন ক্রিয়েট করতে পারি। তো ফায়ারওয়াল ফিল্টার রুলের মধ্যে যে চেইনগুলো আছে বাই ডিফল্ট, যে দেয়ার আর 3 ডিফল্ট চেইনস। এটা হচ্ছে ইনপুট, ইনপুট মানে হচ্ছে দেখেন ডিরেকশনটা কি দেখাচ্ছে, রাউটারের দিকে, তাহলে এটা কিন্তু এটাকে আমরা ল্যান সাইড কল্পনা করি, এটাকে আমরা ওয়ান সাইড কল্পনা করি, ইন্টারনেট। তাহলে ল্যান থেকে রাউটারের দিকে গেছে ইনপুট, কিন্তু এটা হতে পারে ইন্টারনেট থেকে রাউটারের দিকে, এটা হতে পারে। মানে এখানে আমি এইভাবে বলতে পারি যে ট্রাফিকের সোর্স হচ্ছে ল্যান অথবা ওয়ান আর ডেস্টিনেশন হচ্ছে রাউটার, তাহলে রাউটার সেই ট্রাফিকটাকে ইনপুট চেইন হিসেবে কনসিডার করবে, বোঝা গেছে। আউটপুট, যে ট্রাফিকের সোর্স হচ্ছে রাউটার, ডেস্টিনেশন হচ্ছে ল্যান অথবা ওয়ান, তাহলে সেটাকে বলা হচ্ছে আউটপুট চেইন, বা সেই ট্রাফিকের ডিরেকশনটাকে আউটপুট চেইন হিসেবে কনসিডার করবে, যে ফ্রম দ্য রাউটার, রাউটার থেকে। আর ফরওয়ার্ড হচ্ছে ভায়া দ্য রাউটার, হ্যাঁ, বা থ্রু দ্য রাউটার, এই রাউটারের ভিতর দিয়ে। এটা হতে পারে ল্যান থেকে ইন্টারনেটের দিকে, আবার হতে পারে ওয়ান থেকে ল্যানের দিকে। যেমন ধরেন আমরা ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, তো এগুলো কি রাউটারের ভিতরে আছে? না, আমাদের রিকোয়েস্ট রাউটার হয়ে যাচ্ছে ফেসবুকের সার্ভারে, আবার রিপ্লাই ব্যাক রাউটার হয়ে আমাদের পিসিতে আসতেছে, বুঝেছে। এই ধরনের রিজেকশনটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড। সাধারণত আমরা যে ব্রাউজিংগুলো করি এগুলোই কিন্তু ফরওয়ার্ড, বা ইন্টারনেট চালাচ্ছি সবই কিন্তু ফরওয়ার্ড চেইনে আওতায় পড়তেছে, বলেন। আচ্ছা, তো এখন এটা ছিল মূলত মূল বিষয় ফায়ারওয়াল ফিল্টার বোঝার জন্য। তো এরপরে যে ফিল্টার অ্যাকশন কি কি আছে, হ্যাঁ, তার মধ্যে একটা এখানে মেসেজ আছে যে ড্রপ, আর যে ড্রপ সাইলেন্টলি অর রিজেক্ট। তো রিজেক্ট হলে কি হয়, যে আইসিএমপি রিজেক্ট মেসেজ এটা সোর্সকে পাঠায়। এগুলো হচ্ছে কনফিগারেশনের জাস্ট কিছু এক্সাম্পল, স্ক্রিনশট। তা আমরা এগুলো সরাসরি কনফিগারেশন করেই দেখব, হ্যাঁ। তারপর হচ্ছে নেট। তো আমি একটা কাজ করি, আগে এই পর্যন্ত দেখাই, ইনপুট আউটপুট ফরওয়ার্ড পর্যন্ত, তারপরে নেট থেকে আলোচনা করবো, হ্যাঁ। তো দেখেন আমরা আজকে কীভাবে করবো, পিসি বেসড মাইক্রোটিক, এবং আমরা এখানে 2টা মাইক্রোটিক আমরা কনফিগার করবো। তো যার জন্য সবার আগে যেটা করতে হবে, যেই ফোল্ডারে ক্রিয়েট করব সেই ফোল্ডারে আমাকে, ধরেন আমি যদি সি ড্রাইভেও করে দিই বা ডকুমেন্টস এর ভিতরে, ধরেন ভার্চুয়াল মেশিন, তো এখানে আমি 2টা ফোল্ডার ক্রিয়েট করব। একটা হচ্ছে B85, আজকে আমাদের ডে 10, ঠিক আছে, ডে 10 দিয়ে মাইক্রোটিক 1 দিই, MKT 1। আরে যত ভালো করতে চাই তত ঝামেলা। আর একটা ফোল্ডার নাম দিচ্ছে ডেট, মানে ডেট এন্ড মাইক্রোটিক 2। এখন আমাকে ওএস রাখতে হবে, তাহলে মাইক্রোটিকের ওএস তো অলরেডি ডাউনলোড করাই আছে, এখান থেকে জাস্ট আমি একটু কপি করে নিয়ে নিই সফটওয়্যার,
তো মাইক্রোটিকের ওএস পিসি ওএস কই, পিসিএস এখানে নাই। বাইস এটা এখান থেকে কপি করে এখানেও পেস্ট করে রাখতেছি। এখানে জাস্ট মাইক্রোটিক ওয়েবসাইটে ডাউনলোড করলাম না। হ্যাঁ, এখন আমি ভিএমএর ওপেন করতেছি। দেখেন এই কাজগুলো একটু দ্রুত করবো আমি। হ্যাঁ, ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিন, ও সরি, এটা নামটা একটু কপি করে নিলে ভালো হয় যেহেতু একটু বড়। তাহলে প্রথমটা হচ্ছে মাইক্রোটিক 1 এবং এর ফোল্ডারে যে লোকেশন ওই লোকেশনে নিয়ে নিছে। হ্যাঁ, দেখে ডাবল ফোল্ডার হয়েছে কিনা আবার। ওকে, আচ্ছা তারপরে কি করতে হবে, ওএস সিলেক্ট করতে হবে তাই না। তাহলে ওএস সিলেক্ট করে দিই। নেটওয়ার্কটা প্রথমটা হবে ব্রিজ, আরও অ্যাড করে দিব। আজকে অ্যাড করবো কয়টা, 3টা। তাহলে প্রথমটা হচ্ছে ব্রিজ, পরেরটা দিয়ে আমরা 2 নাম্বারটা দিয়ে আমরা আমাদের কম্পিউটার ইউজ করব, আর 3 নাম্বারটা দিয়ে আমরা রাউটার 2 কে কানেক্ট করবো। তাহলে হোস্ট অনলি করতে হবে। আমি নেটওয়ার্ক ডায়াগ্রাম দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আরো ভালো বুঝতে পারবে। পাওয়ার অন দিয়ে দিলাম। সবগুলো সিলেক্ট করলাম। ইনস্টলেশনের জন্য আই, ওল্ড রাখবো না, ওয়াই। আচ্ছা, তাহলে আমি রাউটারে উইনবক্স দিয়ে লগ ইন করি। লগ ইন হয়ে গেছে। ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে রাউটারের নাম, সিস্টেম আইডেন্টিটি মাইক্রোটিক 1। তাহলে অনুরূপভাবে মাইক্রোটিক 2 কনফিগার করে ফেলি। ফাইল, নিউ ভার্চুয়াল মেশিন, এটা হচ্ছে মাইক্রোটিক 2। এবং সিডি ডিভিডি থেকে ইউজ আইএসও ইমেজ ফাইল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, এখানে ইন্টারফেস 3 নাম্বারটাকে করছি তাই না। তাহলে 1 নাম্বারটা এখানে হোস্টেলে থাক, আর একটাকে ব্রেস বলবে, ব্রেস ফর অ্যাক্সেস। এটা হতে থাক, ততক্ষণে নেটওয়ার্ক ডায়াগ্রাম আর্ট করে ফেলি।
নেটওয়ার্ক ডায়াগ্রামটা হচ্ছে রাউটার 1 রাউটার 2, এটা হচ্ছে MKT1 আর কি। হ্যাঁ, নামটা তো আছে MKT2, ঠিক আছে। দুইটা রাউটার আমরা কি করছি, একটা ওয়ান কনফিগার করব, সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান DHCP ক্লায়েন্ট। আর কি করব, রাউটার 1 থেকে বা মাইক্রোটিক 1 থেকে আমরা মাইক্রোটিক 2 তে একটা কানেক্টিভিটি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এই দুই রাউটারের মধ্যবর্তী যে নেটওয়ার্ক আমরা দিচ্ছি 10.1.0/24, দুই রাউটারের মধ্যবর্তী নেটওয়ার্ক। ঠিক আছে, কোন পোর্ট, এটা হচ্ছে E3 মানে ইথারনেট 3, আর এটা হচ্ছে E1 মানে ইথার 1, বুঝা গেছে। তাহলে মাইক্রোটিক 1 এর সাথে মাইক্রোটিক 2 এর ইথারনেট 3 থেকে ইথারনেট 1 এ লিংক আপ করছি, ঠিক আছে। আচ্ছা, কিভাবে আপ করলাম এখন দেখাচ্ছি। দেখেন, মাইক্রোটিক 1 এর যদি নেটওয়ার্ক সেটিং এ যায়, তাহলে 3 নাম্বার পোর্টটাকে, সরি এটা ডেসক্রিপশন ভুল হয়েছে, 2 নাম্বার পোর্টটাকে ওখানে চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ হোস্ট অনলি মোডে রাখছি। আর মাইক্রোটিক 2 এর 1 নাম্বার পোর্টটাকে হোস্ট অনলি রাখছি। তার মানে এটা হচ্ছে ইথার, তাহলে এটা হচ্ছে E2, বুঝা গেছে। ইথার 2 থেকে ইথার 1 এ আমরা একটা কেবল কানেক্ট করছি, হোস্ট অনলি মোডে, ব্যাস হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই রাউটারে ইন্টারনেট কনফিগারেশন করা, মাইক্রোটিক 1 এ মানে ওয়ান কনফিগার করব, দেন ল্যানের জন্য আমরা AIP অ্যাসাইন করব। আচ্ছা, এখানে আরেকটা আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম আছে, সেটা হচ্ছে ধরেন একটা পিসি আমাদের লাগবে। সাপোজ এটা আমাদের একটা পিসি, এই হচ্ছে আমার ডেস্কটপ বা ল্যাপটপ। তো রাউটারের এখান থেকে একটা কানেক্টিভিটি দিয়েছি, এটার পোর্ট নাম্বার হচ্ছে E3, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম। দেখেন, আজকে ইভেনজিতে কেন করলাম না, কারণ হচ্ছে ইভেনজিতে করলে আমার বারবার ডিসকানেক্ট হয়ে যেত, হ্যাঁ সমস্যা একটু হইতো আর কি, অথবা রিয়েল রাউটারে করা যেত, রাউটার বোর্ডে। তো এখানে আমি পিসি বেসডে করতেছি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ওয়ান কনফিগার করব, 3 নাম্বার পোর্টে ল্যান কনফিগার করব, আমার এই কম্পিউটার অ্যাসাইন করব, দেন 2 নাম্বার পোর্টে আমি ইউনিটার ব্লকের আইপি অ্যাসাইন করব, এবং মাইক্রোটিক 2 এর 1 নাম্বার পোর্টে আমি এই ব্লকের আইপি অ্যাসাইন করব, দেখব যে মাইক্রোটিক 2 অ্যাসাইন করা যায়, মানে অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আর এখানে আমি পিসির জন্য একটা আইপি নিচ্ছি, পিসির জন্য আইপি সাপোজ 192.168.254.0/24। তো এর প্রথম আইপিটা আমি ইথার 3 তে অ্যাসাইন করব, এরপর যে কোনো টাইপে পিসিতে অ্যাসাইন করব। এই হচ্ছে আজকে আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি মাইক্রোটিক 1 এ অলরেডি লগ ইন করে ফেলছি, তাহলে মাইক্রোটিক 2 তে লগ ইন করবো। সিমিলারলি জাস্ট ম্যাক অ্যাড্রেস কপি করবো, ব্রিজ ইন্টারফেসের ম্যাকটাকে কপি করে ফেলি, ম্যাক কপি করলাম, মিনিমাইজ করে উইন বক্সে গিয়ে শুধু ম্যাকটা দিলাম, বাই ডিফল্টে দিলাম অ্যাডমিন কানেক্ট হয়ে যাওয়ার কথা, হচ্ছে না।
ও আমরা তো এটা রিবুট দিইনি, হ্যাঁ মানে ইনস্টল হয়েছে, রিবুট দেয়নি, এই জন্য অ্যাক্সেস পাচ্ছি না। হয়ে গেছে, এখন কিন্তু অ্যাক্সেস পাওয়ার কথা। হয়ে গেছে। তাহলে সিমিলারলি এই ডিভাইসটাকে রিনেম করি, সরি এটা তো মাইক্রোটেক 2 হবে। অবশ্যই ডায়াগ্রামের সাথে কিন্তু নেম ঠিক রাখা লাগবে, হ্যাঁ ওকে। ওকে, তাহলে আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম অনুযায়ী আমার দুই রাউটারে আমি অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে এখন কি করব, আমি রাউটার 1-এ ওয়ান কনফিগার করব এবং আমার এই পিসির জন্য ল্যান কনফিগার করব, এবং ইথার 2 পোর্টে আমি রাউটার 2 এর জন্য আইপি অ্যাসাইন করব। হ্যাঁ, এই কাজগুলো করে ফেলি। তো সবার আগে রাউটার 1-এ যাচ্ছি, এই হচ্ছে রাউটার 1। ডায়াগ্রামটা জাস্ট ওপেন থাক, রাউটার 1 এই ডায়াগ্রাম দিয়ে দিয়ে কাজ করব মাইক্রোটেক 1। ওকে, তো এখন প্রথম কাজ হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট করতে হবে, কেননা আমার অলরেডি ল্যানে ডিএসসিপি সার্ভার করা আছে। ডিএসসিপি ক্লায়েন্ট করলে ইন্টারনেট পেয়ে যাবে। তাহলে কোন পোর্টে করতে হবে, আচ্ছা কোন পোর্টে করতে হবে সেটা আমি এখানে উল্লেখ করি না। পোর্টটা হবে ইথার 1, ঠিক আছে। তাহলে এখন আমি আবার যাচ্ছি আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্লাস ইথার 1। ওকে, আইপি পেয়ে যাওয়ার কথা, আইপি পেয়ে গেছে অটোমেটিক্যালি। তাহলে সবার আগে একটু গুগল পিং দিয়ে ইনশিওর করি যে গুগল পিং করে পাচ্ছে কিনা। পিং google.com, গুগল পিং করে পাচ্ছে, তার মানে আমার রাউটার 1-এ ইন্টারনেট চলে আসছে। এরপরে কি করতে হবে, ইথার 2 এবং ইথার 3-তে আইপি অ্যাসাইন করতে হবে। তাহলে প্লাস ইথার 2-তে অ্যাসাইন করব 10.0.1.2.1/24। ইন্টারফেস হবে ইথার 2। আমি চাইলে একটা কমেন্ট দেখতে পারি যে আইপিটা কার জন্য, এটা হচ্ছে ফর MKT2 মাইক্রোটেক 2। আর একটা আইপি 192.168.254.1/24, এটা ইন্টারফেস হবে ইথার 3। এবং এটা কার জন্য, এটা হচ্ছে ফর ল্যান। ওকে, বোঝা গেছে, আইপি অ্যাসাইন করা শেষ। এখন যদি আমার এই কম্পিউটারে ইন্টারনেট অ্যাক্সেস করতে হবে রাউটার দিয়ে, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা নেট কনফিগার করব, আইপি ফায়ারওয়াল নেট। নেট নিয়ে আরও কথা বলবো, আপাতত প্লেন অ্যান্ড সিম্পল যেটা করি সেটাই করে ফেলি। সোর্স নেট অ্যাকশন মাস্কুরেট। তাহলে এখন আমি এই নেটওয়ার্ক ব্লকের একটা আইপি আমি অ্যাসাইন করব আমার কম্পিউটারে। তো তারপরে দেখবো যে ইন্টারনেট পাচ্ছে কিনা। তাহলে মূল যে ইন্টারফেস এটাকে লজিক্যালি ইনঅ্যাক্টিভ করে দিব, মনে আছে তো, লজিক্যালি ইনঅ্যাক্টিভ করে দিব। র্যান্ডম একটা আইপি অ্যাসাইন করে ইন্টারনেট চলে গেছে। এখন হচ্ছে ভিএমনেট 8 এটাকে এনাবেল করে দিলাম এবং আইপি অ্যাসাইন করতে হবে। আইপি হবে 192.168.254.254, 192.168.254.1। বোঝা গেছে কি করতেছি? এখন দেখি আমি ইন্টারনেট পাচ্ছি কিনা। ইন্টারনেট পাচ্ছি, বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমাদের কনফিগারেশন শেষ। আমরা রাউটার 1-এ আমরা ওয়ান কনফিগার করলাম, ইথার 3-তে ল্যান করলাম, ইথার 2-তে রাউটার 2 এর জন্য আমরা আইপি অ্যাড্রেসও কনফিগারেশন করলাম, এবং আমরা পিসি থেকে চেক করলাম যে ইন্টারনেট পাচ্ছি। বুঝা গেছে? আচ্ছা, তো
আগে একটা বলে রাখি যে আমরা দেখেন রাউটারগুলোতে এই মুহূর্তে অ্যাক্সেস করছি ম্যাক অ্যাড্রেস দিয়ে, তাই না? কিন্তু আমরা ম্যাক দিয়ে অ্যাক্সেস করবো না, আইপি দিয়ে করবো। কেন? কারণ ফায়ারওয়াল অ্যাকচুয়ালি আইপি, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপির জন্য মূলত আমরা রুলগুলো ক্রিয়েট করি। আর ম্যাক মানে হচ্ছে কি ডিরেক্টলি বা ফিজিক্যালি আপনার অ্যাক্সেস আছে। তো ট্রাস্টেড ছাড়া তো ডিভাইসে ফিজিক্যালি অ্যাক্সেস কেউ পায় না সাধারণত, ঠিক আছে? সো ম্যাকের জন্য আসলে ওরকম কোনো রুলস আমরা করি না বা করা হয় না। তো আমরা এখন সবার আগে ধরেন রাউটারের মাইক্রোটিক 1-এ দেখেন আমাদের মাইক্রোটিক 2 অ্যাকচুয়ালি কী কাজে লাগবে? মাইক্রোটিক 2 লাগবে পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য। হ্যাঁ, তো সেটা আমি যখন পোর্ট ফরওয়ার্ডিং দেখাবো তখন দেখাবো। আপাতত আমার সব কাজ রাউটার 1-এ, ঠিক আছে? আচ্ছা, তো এর জন্য আমি রাউটার 1-এর আমার আইপিটা কত, ধরেন আমি রাউটার 1 আইপিটা হচ্ছে আমার এই কপি করলাম, এটাকে আমি উইন বক্সে দিচ্ছি কানেক্ট টুতে, দেন ইউজারনেম অ্যাডমিন পাসওয়ার্ড না, দেন লগ ইন হয়ে গেছে। তো কেন লগ ইন হইলো কেন? কারণ হচ্ছে যে আমি এই মুহূর্তে রাউটার 1-এ এমন কোনো রুল বলে দিই নাই যে কে লগ ইন করতে পারবে কে পারবে, বুঝা গেছে? তো যদি আমি একটা ফিল্টার রুল ক্রিয়েট করতে চাই, তাহলে মাইক্রোটিকে যত ফিল্টার রুল আছে, ফায়ারওয়াল ফিল্টার রুল, সেটা হচ্ছে আইপি, ফায়ারওয়াল, দেন হচ্ছে ফিল্টার। এখানে আসার পরে নতুন করে যেহেতু ক্রিয়েট করতে হবে, জিরো আইটেম মানে হচ্ছে কোনো কিছু ক্রিয়েট করা নাই, প্লাস তো এখানে চেইন হচ্ছে ফরওয়ার্ড দেখাচ্ছে, আমরা চেইন দিব ইনপুট বা আউটপুট যে কোনো একটা, তাই না? তো এক্ষেত্রে দেখেন আমার ডিরেকশনটা হচ্ছে কি, এই হচ্ছে আমার লোকেশন, আমি পিসিতে আছি, আমি কি করতেছি আইপি অ্যাড্রেস দ্বারা এই ইন্টারফেসের আইপি দ্বারা রাউটারকে অ্যাক্সেস করতেছি। যদি রাউটারকে বলি যে না অ্যাক্সেস করতে পারবে না, তাহলে দেখেন আইপি দ্বারা অ্যাক্সেস করতে পারবো কীভাবে? আমি এই ট্রাফিকের ডিরেকশন হচ্ছে ইনপুট, হ্যাঁ, এই পিসি থেকে আমার রাউটার পর্যন্ত আছে, মানে ডিরেকশন হচ্ছে কিন্তু ইনপুট। তাহলে আমি রাউটার 1-এ একটা ফিল্টার কনফিগার করতেছি, চেইন হচ্ছে ইনপুট, অ্যাকশন হচ্ছে ড্রপ, অনেক কিছু আছে সেটা পরে, অ্যাকশন ড্রপ। তাহলে একটা রুল ক্রিয়েট করলাম ইনপুট অ্যাকশন ড্রপ, আমি একটা কমেন্ট দিতে পারি যে অল ইনপুট ড্রপ। এই রুলের মানে হচ্ছে সব কিছু কিন্তু ড্রপ। দেখেন অলরেডি কিন্তু আমি বের হয়ে গেছি, অলরেডি কাজ করতেছি, হ্যাঁ, আমি এই দেখেন লগ আউট হয়ে গেছে। তা আমি একটু আগে তো আইপি দ্বারা লগ ইন করছি, আবার কানেক্ট টু দিই, দেখেন লগ ইন হচ্ছে না। কিন্তু ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করার চেষ্টা করি, যে মাইক্রোটিক 1, তাহলে ম্যাকটা দিই, মাইক্রোটিক 1, দেখেন ম্যাক দিয়ে লগ ইন হয়েছে। কেন? কারণ ম্যাকের জন্য রুল করি না, আইপির জন্য করছি, এই জন্য আমরা কিন্তু আইপি দ্বারা অ্যাক্সেস করতে পারতেছি না। এই আইপিটা আবার দিই, আইপি অ্যাড্রেস দিলাম, ইউজার নেম কারেক্ট হচ্ছে না। কারণটা কি? কারণ আমি রাউটারের ফায়ারওয়াল ফিল্টারে বলেই দিছি, হ্যাঁ, এটা কমেন্টটা আসে না, তার আগে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? সব কিছু মানে রাউটারের দিকে ডেস্টিনেশন বা রাউটার ডেস্টিনেশন এরকম কোনো আইপি থেকেই কোনো ট্রাফিক আসবে না। তাহলে আমি যে রুলটা করলাম এটা কি পারফেক্ট হয়েছে? হয় নাই, কারণ আমি তো রাউটারকে পিংও করতে পারি। ধরেন আমি উইনবক্সে অ্যাক্সেস করতে পারলাম না, ঠিক আছে, তো রাউটারকে পিং করারও প্রয়োজন হতে পারে, পিং করেও পাচ্ছি না। কারণটা কি? কারণ আমি অল ইনপুট ড্রপ করে দিচ্ছি, বুঝা গেছে? অল ইনপুট ড্রপ করে দিচ্ছি। তো আমি চাচ্ছি মোর স্পেসিফিক, কীরকম, যে শুধু উইনবক্সের সাহায্যে লগ ইন করতে পারবে না। তাহলে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে উইনবক্স দিয়ে লগ ইন করতে পারবে না। তাহলে উইনবক্সের পোর্ট নাম্বারটা কত? হ্যাঁ, তো বাই ডিফল্ট 891, কিন্তু এই রাউটারে কি 891 আছে কিনা? আইপি সার্ভিসেস, হ্যাঁ, এই রাউটারেরও উইনবক্সের পোর্ট নাম্বার 891 আছে। তাহলে আমি এখন এই রুলটাকে একটু এডিট করতে পারি, এডিট করে একটু বড় করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এডিট করে আমি বলে দিচ্ছি যে প্রোটোকল টিসিপি, কেন প্রোটোকল যদি সিলেক্ট না করি তাহলে আমার এই যে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট এগুলো অ্যাক্টিভ হবে না। তো প্রোটোকল যেহেতু উইনবক্সের প্রোটোকল টিসিপি পোর্ট নাম্বারের জন্য, তো টিসিপি এবং ডেস্টিনেশন পোর্ট দিচ্ছি 8291, মানে রাউটার দেখবে যে তার দিকে ট্রাফিক আসছে,
এবং যার ডেস্টিনেশন পোর্ট 81 তার মানে রাউটার নিজেই, তখন রাউটার কি করবে সেটাকে ড্রপ করে দিবে। তাহলে এবার কিন্তু আমি একটু মোর স্পেসিফিক করলাম যে উইনবক্সে কেউ আইপি দ্বারা লগ ইন করতে পারবে না। তাহলে দেখেন পিং কিন্তু ঠিকই করতে পারবে। হ্যাঁ পিং দিই, পিং কিন্তু করা আছে, আগে পিং করা যায়নি। কারণটা কি? কারণটা হচ্ছে আমি আগে সব কিছুই ড্রপ করে দিছি, আর এখন শুধু উইনবক্সে ড্রপ করে দিলাম। তাহলে দেখেন উইনবক্স দিয়ে অ্যাক্সেস করা যায় কিনা, যাচ্ছে না। কিন্তু আমি ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারবো। ওয়েব ব্রাউজার দিয়ে ট্রাই করি। কেন? আমি তো ওয়েবের জন্য বলি নাই অ্যাক্সেস করতে পারবো কিনা। ওয়েব মানে কি 80 পোর্ট, HTTP 80 পোর্ট, এই জন্য কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে। তো এখন আমি যদি বলি যে না ওয়েব দিয়েও পারবে না, ওয়েব দিয়েও পারবে না, তাহলে কপি করার পরে আমি এখানে 80 বলে দিচ্ছি, ব্যাস। তাহলে উইনবক্সের জন্য ড্রপ করলাম, ওয়েবের জন্য করলাম। এখন যদি আমি রিলোড দিই, দেখেন ঘুরতেছে, তার মানে কিন্তু হবে না। একটু পরে কি আনরিচেবল দেখাবে বা দিস সাইট ক্যান বি রিচড এরকম দেখাবে। আমাদের টার্গেট ছিল রাউটারে অ্যাক্সেস করতে না পারা। এটা কি করলাম? এটা তো দুইটা রুল করলাম, একটা হচ্ছে 829 পোর্টের জন্য, একটা হচ্ছে 80 পোর্টের জন্য। এখন যদি আরও কোনো পোর্ট থাকে তাহলে সেটার জন্য করতে হবে। তাহলে আমার একই রুলের জন্য, হ্যাঁ, বা একই ধরনের রুলের জন্য আমাকে ইন্ডিভিজুয়াল এক একটা ফিল্টার রুল ক্রিয়েট করতে হচ্ছে। হ্যাঁ, তো আমি কি করতে পারি, সিঙ্গেল একটা রুল দিয়ে সেটা বোঝাতে পারি। কীভাবে? ধর প্রথম রুলটাকে ডাবল ক্লিক করে ওপেন করবো, পরে এই যে পোর্ট 829 আনতে, তাই না? তাহলে এই পোর্টটার সাথে কমা দিয়ে 80 দেব। তাহলে কি হবে? এখানে 8291 পোর্ট, তার সাথে 80 পোর্টও কি হবে ড্রপ হয়ে যাবে। এখন নিচের রুলটার কোনো প্রয়োজন, ঠিক আছে? তাহলে একটা সিঙ্গেল রুল দ্বারাই কিন্তু আমার কাজ হয়ে গেল। তাহলে মাল্টিপল পোর্ট যখন বুঝাবো তখন আমরা কি করতে পারি, কমা দিয়ে পোর্টের এন্ট্রি দিতে পারি। তো এখন দেখেন আগেও পারতাম না, এখনও পারবো না, ঠিক আছে? কিন্তু পিং কিন্তু ঠিকই করতে পারবো, কারণ পিং এর প্রোটোকল হচ্ছে আইসিএমপি, মাইক্রোটি অ্যাক্সেস করতে পারবো। আমরা দেখলাম যে যদি আমরা একই কাজের জন্য বা একই চেইনে একই ডিরেকশনে যদি আমরা মাল্টিপল পোর্ট অ্যালাউ বা ব্লক করতে চাই, তাহলে আমরা এইভাবে কমা দিয়ে করতে পারি। ওকে, তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এখন উইনবক্স এবং হচ্ছে ওয়েবের জন্য আমরা কিন্তু যে কোনো সোর্স থেকেই আমরা ব্লক করে দিছি। তো যদি এরকমটা হয় যে শুধুমাত্র আমি এই সোর্সকে অ্যালাউ করব, ঠিক আছে, যে আমার যে পিসির আইপি 192.168.254.254, যে এই সোর্স থেকে শুধু অ্যাক্সেস করা যাবে, অন্য কোনো সোর্স থেকে যাবে, যদি এটা আমি করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই রুলটা কিভাবে করতে পারি? তাহলে সেক্ষেত্রে আমি আমার এই সোর্স অ্যাড্রেসটা এখানে এন্ট্রি দিয়ে দেবো 192.168.254.254, যে এই সোর্স থেকে এই পোর্ট হচ্ছে আমি এখানে অ্যাকসেপ্ট দিলাম। তো এখন একবার আগে দেখি যে এই দেখেন অলরেডি কিন্তু রিকোয়েস্ট ছিল, অ্যাক্সেস হয়ে গেছে, বা ওয়েব ব্রাউজারে দেখি অ্যাক্সেস হয়ে গেছে। হ্যাঁ, তো কারণটা কি? কারণ এখন আমরা অ্যাকসেপ্ট করে দিয়েছি। কিন্তু ধরেন আমার পিসির আইপি এখন 254 পরিবর্তে ধরেন 253, তাহলে দেখেন আমি কিন্তু আবারও অ্যাক্সেস পাচ্ছি না। কেন? পাচ্ছি তো, কোনো সমস্যা নেই। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি এখানে 254কে অ্যাকসেপ্ট করছি এই পোর্টের জন্য। তো 254 আইপিটা ছাড়া অন্য কোনো আইপির জন্য আমি তো কিছুই বলি নাই, তাই না?
আর আমরা কি জানি যে বাই ডিফল্ট অ্যাকসেপ্ট বা অ্যালাউ, তার মানে সবকিছু অ্যালাউ। সো এখানে আসলে এই রুলটা অ্যাকচুয়ালি পারফেক্টলি করা হয়নি। তাহলে কি করতে হবে, ডাবল ক্লিক ওপেন করতে হবে, সেম রুলটাকে কপি করব, করে এবার হচ্ছে এনি সোর্স উঠাই দিব, সবকিছু জাস্ট সোর্সে উঠাই দিলাম, দিয়ে অ্যাকশনে গিয়ে ড্রপ করে দেব। তাহলে এখন কি হলো, আমি কিন্তু এই সোর্স আইপি থেকে অ্যালাউ করছি, আর এছাড়া যে কোনো সোর্স আইপি থেকে ডিনাই করে দিচ্ছি বা ড্রপ করে দিচ্ছি। তার মানে এখন আমার আইপি কত 53। তাহলে এখন আমার রুল কোনটার সাথে ম্যাচ করে, 1 নম্বরটা না 2 নম্বরটা? এখন আমার আইপি হচ্ছে 53, তাহলে এখন অ্যাক্সেস পাবো না। তো তাহলে এখন আরেকবার চেষ্টা করি, অ্যাক্সেস পাচ্ছি না, এবং আমি এখানে রিলোড দেই, অ্যাক্সেস পাচ্ছি না, লোড নিচ্ছে অনেক, একটু পরে দিস সাইট ক্যান বি ডিস্টার্বড। তো এখান থেকে আমাদের যেটা বোঝার বিষয়, যে আমার উদ্দেশ্য হচ্ছে যে উইনবক্স এবং ওয়েবে কে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না। তো আমি যে অ্যাক্সেস করতে পারবে তাকে এখানে অ্যালাউ করে দিছি, যে পারবে না বাকিগুলো ওই পরের জন্য ড্রপ করে দিছি। তাহলে আমার কিন্তু উদ্দেশ্য একটাই, যে কে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না। এই তো এক্সাম্পল আরেকটা দিই, আরেকটু সমস্যাটা বাড়ুক, জটিল হোক। কিরকম, ধরেন যে আবার 254 কে অ্যালাউ করছে, 253 কে করতে হবে, কিন্তু এখানে তো নতুন কোনো ফিল্ড অ্যাড করতে পারতেছি না, পারতেছি? নতুন কোনো ফিল্ড কিন্তু অ্যাড করতে পারতেছি না। দেখেন নতুন কোনো ফিল্ড বাড়ানো যাচ্ছে না, ডিএনএস এর মতো করে, এই যে আইপি ডিএনএস, এই যে ফিল্ড কিন্তু বাড়াইতে পারতেছি না, পারতেছি? এরকম পারতেছি না, এটা বাড়ানো যায় না। তাহলে আমাকে আরেকটা রুলের জন্য 253 জন্য করতে হবে। তাহলে কপি করি, এটা কেটে দিই, হয়তো কোনো চেঞ্জ করছিলাম, কপি করি, কপি করে 253 কে অ্যালাউ করি, ব্যাস। তাহলে 254 কে অ্যালাউ করলাম, 253 কে যেখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ। তাহলে উদ্দেশ্য হচ্ছে যে কে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না। তো মাল্টিপল আইপি হচ্ছে আমি এরকম করে দিচ্ছি, তার মানে আমার এই যদি এরকমটা হয়, এটা তো গেলে শুধুমাত্র রাউটারে কে অ্যাক্সেস করতে পারবে। আবার ধরেন আমার এরকম রুল আছে, কে ওয়েবে পারবে, বা কে ধরেন ফেসবুক পাবে, কে পাবে না। তাহলে এইভাবে যদি রুল করি, তাহলে আমার কিন্তু ফায়ারওয়াল ফিল্টার দিয়ে ভরে যাবে, তাই না, এই পেজটা। তো বেশি ফায়ারওয়াল ফিল্টার রুল হলে কিন্তু সমস্যা, রাউটার সিপিইউটা বেড়ে যাবে। হ্যাঁ, তারা মোর স্পেসিফিক করতে পারি কিভাবে, যে আমার উদ্দেশ্য হচ্ছে যে উইনবক্স এবং ওয়েবে কে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না। তাহলে আমি একটা কাজ করতে পারি, যে এতগুলো রুল এখানে ক্রিয়েট না করে আমি ওইটা, তার আগে একটা প্রবলেম দেখাই। যদি কোনো কারণে আরেকটা প্রবলেম, যদি কোনো কারণে আমার এই রুলটা যদি সবার উপরে চলে যায়, তাহলে এখন যেটা হবে, আলটিমেটলি কিন্তু কে অ্যাক্সেস করতে পারবে না। কেন? হ্যাঁ, এখন দেখেন আমি আর অ্যাক্সেস করতে পারবো না, ঘুরতেছে, রাউটারে আবার ট্রাই করি, পারতেছি না। কারণটা কি? কারণ হচ্ছে রাউটারে প্রথম ট্রাই করতেছে, প্যাকেটটা যে রিকোয়েস্ট যখন আসলো, রাউটার প্যাকেটটাকে এই রুলের সাথে ম্যাচ করে পেয়ে গেছে, এই রুলের সাথে ম্যাচ করে পেয়ে গেছে। কেন? সে দেখছে ইনপুট, হ্যাঁ পোর্ট মিলে গেছে, ডেস্টিনেশন পোর্ট, এবং ড্রপ করতে বলছে এনি সোর্সের জন্য। সে কিন্তু তার নিচে আসবে না কোনোভাবেই না, যে দেখি এটাতে অ্যালাউ করা আছে, এটা অ্যালাউ করেছে, এটা অ্যালাউ করে দিই না। সে কিন্তু এই রুলের পরে আর নিচে আসবে না। এটাকে বলা হচ্ছে সিকোয়েন্সিয়ালি ম্যাচ আনটিল ফার্স্ট ম্যাচ ফাউন্ড, মানে হচ্ছে যে সে ম্যাচ করতেই থাকবে, কিন্তু এর সাথে ম্যাচ করছে, পেয়ে গেছে, সে নিচে যাবে না। আর যদি এটা আমার নিচে সবার নিচে থাকতো, তাহলে 254 থেকে যখন রিকোয়েস্ট করতাম, সে কিন্তু প্রথমে পেয়ে যেত। তাহলে 253 থেকে রিকোয়েস্ট করতাম, এটা ম্যাচ করে নাই, 253 সাথে ম্যাচ করছে, দিয়ে দিত। আর এই দুটো ছাড়া বাকিটা আবার 3 নম্বরে চলে যেত। মানে এইভাবে সে স্টেপ বাই স্টেপ চেক করবে। কিন্তু এখন যেহেতু কমন রুলটাকে সবার উপরে দিছি, সবার জন্য কিন্তু ড্রপ হয়ে গেছে। সে আর নিজে চেক করবে না, যেটা নিজেতে অ্যালাউ করা আছে, এটা আর করবে না, কোনোভাবেই করবে না। বুঝা গেছে? আমরা যখন এরকম কমন একটা রুল ক্রিয়েট করব, যা সবার জন্যই অ্যাপ্লিকেবল, অবশ্যই যেগুলোকে অ্যালাউ করব সেটা নিচে রাখবো। ঠিক আছে, যেগুলোকে অ্যালাউ করবো সেটা নিচে রাখবো। এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে।
ঠিক আছে, এই একটা বিষয় গেল, মানে আমার অবশ্যই সিকোয়েন্সটা কিন্তু দেখতে হবে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আর একটা হচ্ছে কি, যে এই যে মাল্টিপল সিঙ্গেল আইপি যখন হচ্ছে, তা আমি তো আসলে এটার জন্য মানে এইভাবে করলে তো অনেকগুলো রুল হবে, তো কিভাবে করতে পারি? তাহলে আমার 254 আইপি এবং 253 আইপির জন্য আমি একটা লিস্ট ক্রিয়েট করব, অ্যাড্রেস লিস্ট নাম দিচ্ছি, এটা হচ্ছে যে রাউটার অ্যাক্সেস, রাউটার অ্যাক্সেস নাম দিচ্ছি, এটা হচ্ছে 254, কপি, এটা হচ্ছে 253, ঠিক আছে, বুঝা গেছে? এই দুইটাকে আমি এখন কি করব, অ্যালাউ করে দিব। কিভাবে করব? আবার আমি ফিল্টার রুলে আসবো, ফিল্টার রুলে আসার পরে তখন আর এতগুলো রুল লাগবে না, এতগুলো রুল লাগবে না, আমি যে কোনো একটাকে এডিট করব, ঠিক আছে। আমি প্রথমটাকে এডিট করলাম, এডিট করে আমি এই সোর্স অ্যাড্রেস এখান থেকে দেখাবো না, ইনপুট প্রোটোকল ডেস্টিনেশন পোর্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কার জন্য অ্যাপ্লিকেবল, অ্যাডভান্স অপশনে গিয়ে সোর্স অ্যাড্রেস লিস্ট, এখান থেকে রাউটার অ্যাক্সেস সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো রাউটার অ্যাক্সেস সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কি হলো, অ্যাকসেপ্ট দিলাম। তাহলে এখন আমার এই রুলটা আর কোনো প্রয়োজন নেই, দুইটা রুলেই এনাফ। এটা হচ্ছে শুধু এই লিস্টের আন্ডারে যারা থাকবে তারা অ্যাকসেপ্ট হবে, আর এটা হচ্ছে লিস্টের বাইরে যারা আছে সবার জন্য, ঠিক আছে। তাহলে এইভাবে ওটা রুলটা করতে পারি। তারপরেও কি হচ্ছে, আমার উদ্দেশ্য একটাই, যে উইনবক্স এবং ওয়েব দিয়ে কে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না, তার জন্য দুইটা রুল করতে হলো। এখন যদি আরও মাল্টিপল সিঙ্গেল আইপি কে এন্ট্রি দেওয়া লাগে, তাহলে আমি অ্যাড্রেস লিস্টে যাব, গিয়ে শুধু এই সেম নামের আন্ডারে কপি, সেম নামের আন্ডারে ওই ধরেন আরেকটা আইপি হচ্ছে 252 আইপিটাকে দিলাম, ব্যাস। এইভাবে যতগুলো মাল্টিপল সিঙ্গেল আইপি আছে আমি এখানে দিতে পারি। যদি এরকম হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসও দিতে পারি। কিভাবে? ধরেন সেম নামে কপি করলাম, ধরেন হ্যাঁ অন্যটা নেটওয়ার্ক অ্যাড্রেস, যেমন 25.0/24, তাহলে অ্যাড্রেস লিস্টে এন্ট্রি দেওয়া যায় সিঙ্গেল আইপি, নেটওয়ার্ক অ্যাড্রেস, আবার রেঞ্জ। রেঞ্জ যেমন ধরেন এই আমার এক্সিস্টিং নেটওয়ার্ক ব্লকের রেঞ্জ একটা দিচ্ছি, যেমন ধরেন 20 থেকে 192.168.254.20। তাহলে দেখেন ওটাকে আমি অ্যালাউ করে নিই, এটাই তো করতেছিলাম, এটা হয় না কেন? 192.168.254. আচ্ছা, ওটা 20 ছিল, আমি 30 দেবো বলেছি। তাহলে আমি তিনভাবে এন্ট্রি দিলাম, একটা হচ্ছে সিঙ্গেল আইপি, নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপর হচ্ছে কি রেঞ্জ, বুঝা গেছে? তাহলে এখন এই রাউটার অ্যাক্সেসের ভিতরে যারা যারা আছে, আন্ডারে যারা যারা আছে, তারা এখন উইনবক্স দিয়ে অ্যাকসেপ্টেবল বা অ্যালাউড। তো তারপরেও কিন্তু এখানে একেবারে পারফেক্টলি হয় না, তাহলে কি করা যেতে পারে? সেটা হচ্ছে যে নিচের রুলটা আমি আর করবো না, দরকার নেই হবে, আমি এই রুলটাকে আর একটু মডিফাই করবো। কি, যে আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এই লিস্টের আন্ডারে যারা থাকবে তারা ছাড়া, এই লিস্টের আন্ডারে যারা থাকবে তারা ছাড়া বাকি সবাই কি ড্রপ, এটাই তো, এরা ছাড়া বাকি সবাই রাউটারে অ্যাক্সেস করতে পারবে না, মানে এরা ছাড়া বাকি সবাই ড্রপ। তাহলে আমি এখন ফিল্টার রুলটাকে একটু মডিফাই করব, করে অ্যাডভান্স অপশনে গিয়ে আমি নট দিয়ে দেব। নট, এই নট মানে হচ্ছে যদি কোনো ফিল্ডের সামনে নট দেই, তার মানে ওই ফিল্ড ছাড়া, তার মানে রাউটার অ্যাক্সেস লিস্ট ছাড়া বাকি সবাই কি হবে, ড্রপ হবে, ঠিক আছে। তাহলে দেখেন এটা কিন্তু এই অ্যাক্সেস লিস্টের আন্ডারে যারা আছে তাদের জন্য কিন্তু অ্যালাউ, আর ওই অ্যাক্সেস লিস্ট ব্যতীত বাকি সবাই কিন্তু ড্রপ, এই জন্য এই যে নট দিলাম, মানে এই অ্যাক্সেস লিস্ট ছাড়া, এই লিস্ট ছাড়া বাকি সবাই ড্রপ। তো এখন দেখেন আমি কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। তারপরে আমি আইপি দিয়েও পারতেছি। এখন আমার আইপিটা দিচ্ছি ধরেন 50 তো নাই, তাই না? এখন দিচ্ছি 50,
50 কে তো আমরা অ্যালাউ করিনি। তাহলে এবার হচ্ছে রিলোড দিই, হচ্ছে না, দেই, হচ্ছে না। তার মানে আমাদের রুল পারফেক্টলি কাজ করতেছে। ঠিক আছে, এই হয়ে গেল আমার একটা সিঙ্গেল ফিল্টার রুল দিয়ে আমার মাল্টিপল অপশন যুক্ত একটা কাজ। মানে আমি চাচ্ছি যে এই আইপি গুলো ছাড়া বাকি সবাই ড্রপ হয়ে গেছে, এবং কোন কোন পোর্টে স্পেসিফিক। তাহলে কমেন্ট দিতে পারি, হয়তো পোর্ট দেখে বোঝা নাও যেতে পারে, তাহলে এখানে কমেন্টটা ক্রিয়েট করে দিতে পারি উইনবক্স অ্যান্ড ওয়েব, তাহলে পরে বুঝতে পারবো আচ্ছা এটা উইনবক্স এবং ওয়েবের জন্য এই রুলটা ক্রিয়েট করা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা রাউটারকে সিকিউর রাখতে পারি। তাহলে দেখেন আমি এইখানে যে অপশনগুলো দেখাইছি, সিঙ্গেল একটা রুল, তার মাল্টিপল সিঙ্গেল আইপি বা নেটওয়ার্ক ব্লক, তো এই আউটপুট এবং ফরওয়ার্ডের জন্য কিন্তু আমরা একইভাবে এই রুলগুলো ক্রিয়েট করতে পারি। জাস্ট বুঝতে হবে কি চাচ্ছি। তো এখানে আপাতত এটাকে ডিসেবল করে দিই। এবার আমি একটা রুল ক্রিয়েট করব, তার আগে আমি এখান থেকে একটা পিং করি, এখান থেকে একটা পিং করে দেখি গুগল পিং করে পাচ্ছি কিনা। পাচ্ছি। তাহলে এই পিং প্যাকেটটা জেনারেট করলাম, এটা সোর্স কিন্তু আমার রাউটার নিজেই, ডেস্টিনেশন হচ্ছে গুগল, তাই না? তো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি পিংটাকে বন্ধ করে দেব। তাহলে জেনারেল চেইন থাকবে আউটপুট। কেন? কারণ রাউটার সোর্স, ডেস্টিনেশন হতে পারে ল্যান, হতে পারে ওয়ান, তাহলে আউটপুট। দেন প্রোটোকল সিলেক্ট করতে হবে। পিং এর প্রোটোকলটা কি বলেন? পিং এর প্রোটোকলটা হচ্ছে আইসিএমপি। অ্যাকশনে গিয়ে ড্রপ। ঠিক আছে, তাহলে এখন দেখেন একটু আগে আমরা গুগল পিং করে পাইছিলাম, প্যাকেট রিজেক্টেড, আর কিন্তু পিং করে পাচ্ছি না। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের এই আউটপুট রুলটা কাজ করতেছে। বুঝা গেছে? এই রুলটাকে ড্রপ করে দেই, আবার পিংটা পাচ্ছি। ক্লিয়ার? আউটপুট চেন, সাধারণত আউটপুট চেনের ব্যবহার তেমন একটা নাই, খুবই কম। ফরওয়ার্ড এবং ইনপুটটা হচ্ছে বেশি। তো ফরওয়ার্ড দিয়ে যদি এখন একটা রুল ক্রিয়েট করতে চাই, যেমন ধরেন আমি এখানে গুগল ব্রাউজ করি, আমি কিন্তু ব্রাউজিং পাচ্ছি, তাই আমি ব্রাউজিংটাকে ডিসেবল করে দেবো, মানে ড্রপ করে দেবো, ব্রাউজিং পাবো না। হ্যাঁ, কেউ ব্রাউজ করতে পারবে না। যদি আমি রাউটার থেকে ব্রাউজিংটাকে বন্ধ করতে চাই, তারপর বুঝতে হবে যে ব্রাউজিং কোন প্রোটোকলের সাহায্যে কাজ করে। তাহলে ব্রাউজিং সাধারণত HTTP আর HTTPS, মানে 443 আর হচ্ছে 80। তাহলে আমি এখন রাউটারে যাব, ফরওয়ার্ড চেইন ক্রিয়েট করব, কেননা ব্রাউজিংটা কিন্তু ফরওয়ার্ডের মধ্যেই পড়বে। হ্যাঁ, প্রোটোকল আমি TCP সিলেক্ট করার পরে ডেস্টিনেশন পোর্ট আমি দেব 443,80। একটু আগে আমরা জানছি এইভাবে দেওয়া যায় মাল্টিপল পোর্ট। দেন অ্যাকশন দিয়ে দিচ্ছি ড্র, অল ব্রাউজিং ড্র। তাহলে এখন আমি একটু ব্রাউজ করি। না, আর তো রুল নাই, তো সমস্যা নেই। এটা কিন্তু আসছিল মানে ক্যাশ থেকে আসছিল। হ্যাঁ, আমি একটা কাজ করি, যেমন এটা আসতেছে না, ওটাও আসবে না। হ্যাঁ, এই ধ্যান আসতেছে না। হ্যাঁ, আমি করে ওটাও আসবে না। এক্সেপশন ইউটিউব, আসতেছে না কিন্তু। হ্যাঁ, দেখেন রুলটা কাজ করতেছে, বোঝা গেছে? তো আমরা যদি চাই এখন ওই একই কনসেপ্ট, যে আমি ধরেন এই আইপি বা এই মাল্টিপল আইপি কে শুধু অ্যাক্সেস করবো, অ্যালাউ করবো, বাকিগুলো ড্রপ হয়ে যাবে, তাহলে আমি কি করতে পারি? অ্যাডভান্স অপশনে গিয়ে সেই লিস্টটাকে দেখাই দেবো, নট দিয়ে দিব, এরা ছাড়া বাকি সবাই কি ড্রপ। তাহলে আমি কিন্তু ওই আইপির মধ্যে পড়তেছি, দেখেন এবার। হ্যাঁ,
চলে আসার কথা। ও সরি, আমার আইপি চেঞ্জ করে ফেলছি, 50, তাই না? তাহলে আমার আইপি রেঞ্জের মধ্যে ছিল 30 দিয়ে দিই। এবার দেখি রেঞ্জের মধ্যে করলে কাজ করে কিনা। কাজ করছে? তাহলে আমাদের দেখেন পিসি বেসড মাইক্রোটি, এখানেই কিন্তু মাইক্রোটি রানিং, তারপরে আমার কম্পিউটার কিন্তু ইন্টারনেট সে কন্ট্রোল করতেছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা 3টা চেইন দেখলাম, ইনপুট আউটপুট হচ্ছে ফরওয়ার্ড। আর এগুলো দেখাচ্ছি না কেন, যেহেতু একটা দেখাইছি ওই একই জিনিস রিপিট হবে। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা কিভাবে অ্যাড্রেস লিস্ট ক্রিয়েট করব, অ্যাড্রেস লিস্ট ক্রিয়েট করে কিভাবে সেটাকে আবার আমরা ফিল্টারিং এ অ্যালাউ করব বা ফিল্টারিং এ কল করব। হ্যাঁ, ওকে ফাইন। তো দেখেন এখানে আমরা শুধুমাত্র ডেস্টিনেশন পোর্ট দিয়ে ব্রাউজিংটাকে কন্ট্রোল করলাম, তাই না? তো আমরা চাইলে ইউআরএল ধরেও করতে পারি, সেটা আমি এরপরে আসতেছি। তারপর তো এটাকে ডিজেবল করে দিই, সবার জন্য অ্যালাউ থাক। ওকে, হ্যাঁ বলেন। যে ধরেন এই রাউটার থেকে আমি রাউটার 2 কে ইন্টারনেট দিচ্ছি, তাই না? তাহলে আমি তো এই পয়েন্ট টু পয়েন্ট আইপি এদিকে অ্যাসাইন করে রাখছি, তাহলে একটা আইপি এখানে অ্যাসাইন করব আর একটা ডিফল্ট রাউট দেব। ঠিক আছে? আচ্ছা, তো এবং মনে করেন যে এই রাউটার ইন্টারনেট পেয়ে যাবে ডিফল্ট রাউটার দিলে। কেন? কারণ এই ব্লকটাতে এখান থেকে নেটিং হচ্ছে। তো এখন যদি এরকমটা হয় যে না, আমি তাকে একটা আলাদা পাবলিক আইপি দেব, তাহলে আমি এই সাইডে কোন পাবলিক আইপিটা ইউজ করব? ধরেন /30 এটা পাবলিক আইপি, তাহলে আমি রাউটার 1 থেকে 2 এর দিকে এই পাবলিক আইপিটা স্ট্যাটিক রাউট দেব, দিয়ে ওই আইপি দিয়ে আমি রাউটার 2 কে নেটিং করে দেব। তাহলে রাউটার 2 তার ক্লায়েন্টদেরকে ওই পাবলিক আইপি দিয়ে ইন্টারনেট প্রোভাইড করতে পারবে। তো সেটা হতে পারে সিঙ্গেল আইপি, হতে পারে মাল্টিপল আইপি। কিভাবে? তো দেখেন এখানে এক্সাম্পলে আমি সেই পাবলিক আইপিটা একটু এন্ট্রি দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। লাইন 103, 168, যদিও এটা পাবলিক আইপি না, 0/30 জাস্ট ফুল পেজ আছে। ওকে, তাহলে আমরা এখন কি করব? আগে রাউটার 2 কে নরমালি আগে ইন্টারনেট প্রোভাইড করি। হ্যাঁ, তাহলে রাউটার 2 তে যাই, এই হচ্ছে রাউটার 2। তাহলে এই পর্যন্ত কোনো আইপি অ্যাসাইন করা হয়নি, আমরা কিন্তু রাউটার 2 তে কোনো কনফিগারই করি না পর্যন্ত। হ্যাঁ, তাহলে আইপি অ্যাড্রেস প্লাস 10.1.2/24, ইন্টারফেস ইথার 1 হবে। তারপর হচ্ছে আইপি থেকে ডিএনএস দিব, আর আইপি থেকে রাউট দেব। রাউট হচ্ছে রাউটার 1 এর দিকেই ডিফল্টটা দিতে হবে। হ্যাঁ, তাহলে 10.1.2.1, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। তারপরে এখন একটা পিং করি, পিং google.com। তাহলে রাউটার 1 এখন ইন্টারনেট পেয়ে যাওয়ার কথা, পাচ্ছে না। তার কারণটা কি? রাউটার 2 পাচ্ছে না কেন? কারণ আমরা এখানে নেটিং কার জন্য করছি, কিন্তু ঠিক আছে। তারপরে কেন মাইগ্রেটেড 2 পাচ্ছে না? না, নেট করলাম দেখি এখানে কি করছি, কোনো কিছু নাই, কোনো কিছুই নাই। তাহলে আইপি থেকে অ্যাড্রেস কোন পোর্টে বসাইছি? ইদার 2 10.1.1, তাহলে এখানে কোন পোর্টে বসাইছি? রাউটার 2 তে 10.1.2 এর ইথার 1। হ্যাঁ, দেখি পয়েন্ট টু পয়েন্ট পিং করে পাই কিনা। 10.1.2.1, না, সে পয়েন্ট টু পয়েন্টে পাচ্ছে না। তার কারণটা কি? তাহলে আমাকে আরেকবার চেক দিতে হবে যে ইন্টারফেস ঠিক আছে কিনা। তাহলে রাউটার 1 এর ইথার 2 আর রাউটার 2 এর ইথার 1। তাহলে আমি একটু ভিএমআর এ যাব, যাওয়ার পরে রাউটার 1 এর
ইথার টু হোস্ট অনলি আছে কিনা চেক করতে পারবো। ইথার টু হোস্ট অনলি আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে রাউটার 2 এর ইথার 1 হোস্ট অনলি আছে, হ্যাঁ। তারপরে কিন্তু ওরা P2P পাচ্ছে না। আইপি কনফিগারও ঠিক আছে, 10.1.2 10.1.1 ঠিক আছে। এই থেকে পিং করি 10.1.2 পাচ্ছে না। তাহলে বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে রাউট লাগবে না, এতে পয়েন্ট টু পয়েন্ট আইপি, এটা এমনি পাবে, হ্যাঁ। তাহলে আইপি থেকে রাউটে যায়, রাউটিং টেবিল থেকে কি অবস্থা? রিচেবল। রাউটার 2 এর রাউটিং টেবিল দিয়ে, আচ্ছা এর কারণটা কি? রাউটার 1 যে ফিল্টারগুলো করছি না, এই যে ফিল্টারগুলো করছি না, এগুলো আসলে ওইয়া করতেছে না, বুঝছেন? পারমিট করতেছে না। তো বুদ্ধিটা কি? রিবুট। রাউটার 1 কে রিবুট দিলাম, রাউটার 2 কেও রিবুট দিই। রাউটার 1 হয়ে গেছে, 2 অফ হয়ে গেছে। তাহলে মাইক্রোটিক 1 এ যাচ্ছি, আবার একটু পিং করি, কোনোভাবেই পাচ্ছে না। টেন জিরো, হ্যাঁ ইথার 1, হ্যাঁ হোস্ট অনলি কানেক্টর দিই। পাইছি, ঠিক আছে। আচ্ছা, ওই যে আপনার নেটওয়ার্ক সেটিং এ কানেক্টেড। আচ্ছা, এখন আমাদের রাউটার 1 থেকে রাউটার 2 পিং করে পাচ্ছে, তাই না? আবার দেখি, পিং করে পাচ্ছে, গুগল পিং করে পাচ্ছে। এখন দেখেন রাউটার 2 তে আমি আইপি অ্যাসাইন করলাম কত? 10.0.12.2। তো আমি আমার কম্পিউটার থেকে দেখি যে আমি পিং করে পাচ্ছি কিনা। 10.0.12.2 পাচ্ছি না, যদি আমার কম্পিউটার থেকে 10.0.12.2, এটা আবার এখন কিন্তু পাওয়ার কথা ছিল না। ও সরি, এটা এখন পাচ্ছি এই কারণে, না না না, কারণ হচ্ছে আমি তো এই যে কানেক্টেড এখানে, বুঝা গেছে? আমি তো এখান থেকে কানেক্টেড, এটা দিয়ে কানেক্টেড না। তো এখন এর রাউটিং টেবিলে তো অলরেডি আছে এই নেটওয়ার্কটা, বুঝলেন নাই? তো যার ফলে আমার রিকোয়েস্ট যখন গেছে তখন এইদিকেই চলে গেছে এবং রিপ্লাইও পেয়েছি, ঠিক আছে। তো যদি এরকমটা হইতো আমি এখান থেকে নেট না চালাইতাম তাহলে কিন্তু পাইতাম না। দেখেন সেই প্রবলেমটা দেখাচ্ছে। ধরেন আমি রাউটার 1 এর আন্ডারে যে নেট চালাচ্ছি এটা আমি চালাবো না, তাহলে কিন্তু আর পাবো না। তাহলে এটারে ডিসেবল আর এইটা দিয়ে আমি এনাবেল করে দিই।
মূলটা দিয়ে এনাবেল করে দিই। তাহলে এখন কিন্তু আমি রাউটার 1 কে আইপি দ্বারা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, পারতেছি, কিন্তু আমি এখান থেকে একটু আগে রাউটার 2 কে পিং করে পাইছি, এখন দেখেন আর পিং করে পাবো না, কোনোভাবেই পাবো না। কারণটা কি? সেকেন্ড প্যাকেটটা দেখি কি হয়, পাচ্ছি না। কারণটা কি? ডায়াগ্রামে আসি। কারণ হচ্ছে যে আমি একটু আগে আমি রাউটার 1 এর ল্যানে ছিলাম, এখন কিন্তু আমি রাউটারের ল্যানে নাই। এখন রাউটার 1 এর যে ওয়ান, আমিও কিন্তু এইখান থেকে কানেক্টেড। এখন মানে আমি কিন্তু হ্যাঁ এই ল্যান থেকে রাউটার 1 এর আপলিঙ্ক, আবার এই ল্যান থেকে আমার পিসিও কানেক্টেড, এটা কিন্তু এখন নাই। তো যার ফলে আমি কিন্তু আমার পিসি থেকে রাউটার 1 কে পিং করে পাচ্ছি, কিন্তু রাউটার 1 এর আন্ডারে যে রাউটার 2 আছে তাকে আর পাবো না। কারণটা কি? কারণ আমার এইখানে যে রাউটারটা আছে, এই রাউটার কিন্তু এই ল্যানকে চেনে না, এই জন্য কিন্তু আমি পিং করে পাচ্ছি না। কথা বোঝা গেছে? তাহলে আমি যদি এখন এই অবস্থায় আমার এই পিসি থেকে আমি যেহেতু রাউটার 1 কে অ্যাক্সেস করতে পারি, তাহলে রাউটার 2 কে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার এখানে অপশন হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং বা ডেস্টিনেশন নেট। ঠিক আছে, এটা করতে হবে। আচ্ছা, আর নেটিং এর একটা ইস্যু আছে। নেটিংটা হচ্ছে যে ডাইনামিক নেট দেখাবো অনেক ধরনের, তো আমি তাহলে যে কোনো একটা আগে দেখাতে পারি, পোর্ট ফরওয়ার্ডিং বা ডাইনামিক নেট। তাকে পোর্ট ফরওয়ার্ডিং দেখাই। দেখেন আমি যেহেতু রাউটার 2 কে পিং করে পাচ্ছি না, সো রাউটার 2 কিন্তু উইনবক্সের সাহায্যে অ্যাক্সেস করতে পারবো না। 10.1.2.2 দেখেন পারতেছি না, কোনোভাবেই পারবো না। হ্যাঁ, এখন আমি যেহেতু রাউটার 1 কে অ্যাক্সেস করতে পারি, তাহলে রাউটার 1 এ আমি বলে দিব, ঠিক আছে, রাউটার 1 এ আমি বলে দিব যে আইপি ফায়ারওয়াল নেট, এখানে গিয়ে প্লাস চেইন থাকবে ডেস্টিনেশন নেট। ঠিক আছে, তারপর ডেস্টিনেশন অ্যাড্রেস হবে রাউটার 1 এর পাবলিক আইপি। তার মানে রাউটার 1 এর ওয়ান যে আইপিটা, ওয়ান ইন্টারফেসের আইপি, সাধারণত ওইটা পাবলিক আইপি। ঠিক আছে, তাহলে আমি যখন এই আইপিতে প্রোটোকল টিসিপি ডেস্টিনেশন পোর্ট সাপোজ 999, যে আমি এই আইপিতে যখন 999 পোর্টে হিট করব, মানে রাউটার 1 এর পাবলিক আইপিতে যখন 999 পোর্টে হিট করব, তখন রাউটার কি করবে, তাকে ডেস্টিনেশন নেট করবে বা ফরওয়ার্ড করে দিবে কার কাছে? 10.1.2.2 এর কাছে। কোন পোর্টে ফরওয়ার্ড করবে? আমি উইনবক্স চাচ্ছি, তাহলে 8291। যদি ওয়েব চাইতাম তাহলে 80। ঠিক আছে, যদি সিকিউর চাইতাম তাহলে 443 মানে HTTPS অথবা এনি আদার পোর্ট। তাহলে এখন দেখেন এটা কমেন্ট দিই, এটা হচ্ছে ফর রাউটার 2 অ্যাক্সেস, এইভাবে একটা কমেন্ট দিয়ে রাখতে পারি। কি অ্যাক্সেস? উইনবক্স অ্যাক্সেস, সেটাও করতে পারি। তাহলে এখন দেখেন আমি আমার কম্পিউটার থেকে এই আইপির 999 পোর্টে উইনবক্স দিয়ে হিট করব, তাহলে রাউটার এই আইপিতে এই পোর্টে ফরওয়ার্ড করে দিবে। ঠিক আছে, এখন যদি আমার রাউটার 2 এর উইনবক্সের পোর্ট নাম্বার যদি না হয়, তাহলে কিন্তু পাবে না। তারপর তো ডিফল্ট পোর্টে আছে, সুইটে রাখলাম। তাহলে এখন আমি 192.168.13.16 না কোলন দিয়ে 999 পোর্ট নাম্বার দিলাম। দেন ইউজার নেম পাসওয়ার্ড দেবো, কিন্তু রাউটার 2 এর ইউজার নেম পাসওয়ার্ড। ঠিক আছে, যদি ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড নাই, জাস্ট কানেক্ট দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমি আইপির সাহায্যে রাউটার 2 তে লগ ইন করে ফেলছি, পোর্ট ফরওয়ার্ডিং। এটা হচ্ছে ডেস্টিনেশন নেট। তারপর ডায়াগ্রাম থেকে আরেকবার বুঝাচ্ছি কি করলাম। আমি এখান থেকে না, আমার এখান থেকে আমার লাইন এবং এখান থেকে আমার রাউটার। তো আমি তো আমার পিসি থেকে রাউটার 1 কে পাচ্ছি আইপিতে পিং করে, তার মানে রাউটার 1 পর্যন্ত অ্যাক্সেস আমার আছে, কিন্তু রাউটার 1 এর পরে যে ল্যান, এটাতে অ্যাক্সেস আমার ছিল না বা নাই। তবে কিভাবে এই আইপিতে আমি অ্যাক্সেস করতে পারি? তখন আমি রাউটার 1 এর ফরওয়ার্ড রুল ক্রিয়েট করলাম বা ডেস্টিনেশন রুল। সেটা হচ্ছে যে রাউটারের ওয়ান আইপিতে যদি 999 পোর্টে হিট আসে, রাউটার কি করবে? ফরওয়ার্ড করে এই আইপিতে দিবে। এই আইপিটা কত ছিল? 10.1.2.2 এবং আমি উইনবক্স চাচ্ছি 8291। এই জন্যই আমি যখন
রাউটার 1 এর এই আইপি 999 পোর্টে উইনবক্স দিয়ে হিট করলাম, তখনই কিন্তু আমি রাউটার 2 কে বা মাইক্রো 2 কে অ্যাক্সেস করতে পারলাম। এটা হচ্ছে ডেস্টিনেশন নেট বা পোর্ট ফরওয়ার্ডিং। বুঝা গেছে? আচ্ছা, এখন যদি রাউটার 2 এর উইনবক্সের পোর্ট নাম্বার 8291 না হয়ে অন্য কিছু হয়, ধরেন 8290, তাহলে একটু আগে আমি তো অ্যাক্সেস পাইছি, এটা আসেই আইপি অ্যাড্রেস, এখন কিন্তু পাবে না। কেন? কারণ রাউটার 2 এর উইনবক্সের পোর্ট নাম্বার ধরেন 8290, তাহলে আমার কোথায় চেঞ্জ করতে হবে? রাউটার 1 এ গিয়ে আবার চেঞ্জ করতে হবে যে এই আইপির 8290 মানে হচ্ছে এখন উইনবক্স। তাহলে এখন আমি আবার ট্রাই করি, দেখেন মাইক্রো 2 কে অ্যাক্সেস পেয়ে গেছে। কথা বোঝা গেছে? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং বা ডেস্টিনেশন নেট। তাহলে এই জন্য আমার দুটো রাউটার নেওয়া। আর একটা কারণ কি, যেমন ডাইনামিক নেট শিখতে হবে। তো ধরেন এটা আমার আইএসপি রাউটার, এটা আমার ক্লায়েন্ট, তো তাকে আমি নেটিং এর জন্য /30 দিছি, তাহলে সে কিভাবে নেটিং করবে? হ্যাঁ, তাহলে আমি এই 103.168.10.0 একটা স্ট্যাটিক রাউট দিব। রাউটিং অলরেডি আমি শেষ করছি। তাহলে কোন রাউটার থেকে? রাউটার 1 থেকে। তাহলে আইপি থেকে রাউটে যাব প্লাস 192, রাইট, 192.168.192 হবে না, 103 হবে, তাই না? তারপর 10.0/30, ঠিক আছে। স্ট্যাটিক রাউটের জন্য গেটওয়ে কি হবে? 10.0.1.2। বুঝা গেছে? এটা স্ট্যাটিক রাউট ক্রিয়েট করলাম। দেখেন এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য রাউটার 1 কে যেতে হবে 10.2 দিয়ে, 12.2 দিয়ে। হ্যাঁ, মানে এই যে ডায়াগ্রামে বোঝাচ্ছে। হ্যাঁ, যে রাউটার 1 কে বললাম যদি এই ডেস্টিনেশনে যেতে চাও তাহলে তোমাকে এই আইপি তে যেতে হবে 12.2, স্ট্যাটিক রাউট দিলাম। এখন রাউটার 2 কি করবে? ওই আইপিটাকে তার একটা ইন্টারফেসে বা লুপ ব্যাক ইন্টারফেসে অ্যাসাইন করবে। ব্রিজ ইন্টারফেস বা লুপ ব্যাক, দেন আইপিটা এখানে অ্যাসাইন করবে 103.168.10.1/30 সাপোজ। ইন্টারফেস ব্রিজ বা লুপ ব্যাক, এটা হচ্ছে লুপ ব্যাক। হ্যাঁ, এটা হচ্ছে লুপ ব্যাক। এবার এই আইপি দিয়ে সে কিভাবে নেট করবে? তাহলে আইপি থেকে ফায়ারওয়ালে যাবে, নেটে যাবে, যাওয়ার পরে প্লাস দেন চেইন থাকবে সোর্স নেট, আউট ইন্টারফেসে দেখাইতে পারে, নাও দেখাইতে পারে, মানে ওয়ান ইন্টারফেস। সাধারণত তার ওয়ান ইন্টারফেস কোনটা? ইদার টু, তাহলে আউট ইন্টারফেস দেখাবে সেই তার টু। অ্যাকশনে গিয়ে সে আর মাস্ক ক্রিয়েট করবে না, কি করবে? সোর্স নেট করবে, করে সে এই যে আইপিটা এখানে অ্যাসাইন করছে এই আইপিটাকে সে এখানে দিয়ে দেবে। দেখেন তাহলে এইভাবে নেটিং করা যায়, সোর্স নেট। সিঙ্গেল আইপি, হ্যাঁ, সিঙ্গেল আইপি বলতে ধরেন আমি পয়েন্ট টু পয়েন্ট যে আইপি আছে ওই আইপি দিয়ে মাস্কুলেট করে দিব না, আমি অন্য কোনো আইপিতে তাকে নেটিং করে দিব, তখন সে এইভাবে সোর্স নেট করে ওই আইপিটা দিয়ে দিবে। যদি এরকমটা হয় যে ডায়াগ্রামে যাই, এরকমটা হয় যে এই পয়েন্ট টু পয়েন্ট আইপি পাবলিক আইপি দিয়ে করে দিয়েছে, তাহলে আর আমার সোর্স নেওয়ার প্রয়োজন না, জাস্ট মাস্কুলেট করলেই হবে। কিন্তু আমার একটা পাবলিক আইপি দিছে, যে পাবলিক আইপি দিয়ে আমি এখানে নেটিং করব, তখন আমাকে সোর্স নেট করে দিতে হবে। ঠিক আছে, সিঙ্গেল আইপি দিয়ে করলাম, যে আইপিটা অ্যাসাইন করছে। আমি যে ডাইনামিক নেট করতে চাই, তার মানে এখন কি হবে? রাউটার 2 এর আন্ডারে আমার যত ক্লায়েন্ট থাকবে সব হোয়াটসঅ্যাপ আইপি দিলে সবার আইপি দেখাবে এই পাবলিক আইপি, একটাই দেখাবে। হ্যাঁ, যদি আমি সোর্স নেট এটার পরিবর্তে এই সিঙ্গেল আইপির পরিবর্তে আমি যদি 0/30 দিই, ঠিক আছে, 0/30 দিলাম, আমি একটু কলামটাকে অ্যাড করে নিই, টু অ্যাড্রেস। যদি আমি এই যে 10.0/30 দিলাম, এখন কি হবে? আমার এই রাউটার 2 এর আন্ডারে যত ক্লায়েন্ট থাকবে এক একজন এক একটাই হবে। কারো দেখাবে 10.0 হোয়াটসঅ্যাপ আইপি দিবে, সে পাবলিক আইপি দেখাবে 103.168.10.0, কারো দেখাবে 10.1, কারো 10.2, কারো 10.3। এটা হচ্ছে ডাইনামিক নেট।
তাহলে আমি এই সোর্স নেট করে এইভাবে একটা নির্দিষ্ট মানে প্রিফিক্স দিয়ে সবার জন্য ইন্টারনেট আমি নেটিং করে দিতে পারি, সোর্স নেট। হ্যাঁ, আচ্ছা, আবার আমি কি করতে পারি, আমি এই সোর্স নেটের পরিবর্তে আমি এখানে কিছু অপশন সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে যে সেমও করতে পারি, অথবা আমি এখানে নেট ম্যাপও করতে পারি। ঠিক আছে, এটা সবকিছু ডাইনামিক নিতে হবে। হ্যাঁ, আপনি যে কোনো একটা করতে পারেন, তবে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু নেটিং পারফরমেন্স আছে যে যদি এরকমটা হয় যে সোর্স নেট দিয়ে দেখেন ঠিকমতো কাজ করতে না পারতেছে না, তখন আপনি কি করবেন, ওটারে সেম অথবা নেট ম্যাপ দিয়ে দেবেন। ঠিক আছে, তখন দেখবেন নেটিংটা কাজ করতে, নেটিংটা একটু বা রাউটার রিস্টার্ট দিবেন, হয়ে যাবে। মাল্টিপল ডেস্টিনেশন নেট টু সোর্স নেট ডেস্টিনেশন নেট ওটা জাস্ট এটা হলো অ্যাড্রেস লিস্ট টু অ্যাড্রেস লিস্ট আচ্ছা, দেখাচ্ছি। তো আগে এতটুকু দেখেন যে নেটিং নিয়ে কথা বলতেছিলাম, যে তাহলে আমরা এইভাবে চাইলে যে একটা প্রিফিক্স দিয়ে বা ডাইনামিক নেট করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, ওকে। ওকে, তাহলে আমরা নেটিং এর এখানে সোর্স নেট দিলাম, ডেস্টিনেশন নেট দিলাম, ডেস্টিনেশন নেটেরই আরেকটা নাম হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং। ঠিক আছে, ওকে। তো এই যে প্যাকেট মার্কিং, হাই ব্যান্ডউইথ অন সার্টেন আইপি হোস্ট, নো ব্যান্ডউইথ, এটা একই রকম কনফিগারেশন। ঠিক আছে, একই রকম কনফিগারেশন। হ্যাঁ, এগুলো তো কি করতে পারে, ধরেন আমি পিং প্যাকেটের উপরে ব্যান্ডউইথ দিয়ে দেবো, তো রাউটার 1 থেকেই দেখাচ্ছে কীভাবে, আইপি থেকে ফায়ারওয়াল, দেন হচ্ছে ম্যাঙ্গেল। তো ম্যাঙ্গেলের আজকে আমরা একটু ব্যবহার দেখব, প্লাস আমাদের আরও কিছু কনফিগারেশন আছে যেটা আমরা লিঙ্ক রিডান্ডেন্সি যে ক্লাসটা আছে সেখানে দেখব, মানে ফেল ওভারের জন্য। তাহলে ম্যাঙ্গেলে গিয়ে প্লাস, ঠিক আছে, চেইন থাকবে রিরাউটিং, ফরওয়ার্ড, ইনপুট, আউটপুট, পোস্ট রাউটিং। তাহলে কোনটার কি মিনিং, ফরওয়ার্ড, ইনপুট, আউটপুট যা জানি তাই। ঠিক আছে, পোস্ট অ্যান্ড প্রি, পোস্ট মানে হচ্ছে রাউটিং ডিসিশনের পরে, মানে ওই যে পোস্টপেডের মতো, পোস্টপেড সার্ভিস যেরকম যাকে আমরা ইউজ করবো তারপরে আমরা বিল দেবো, পোস্টপেড। তো এই পোস্ট রাউটিং মানে রাউটিং ডিসিশনের পরে, প্রি রাউটিং মানে রাউটিং ডিসিশনের পূর্বে। তো কোনটা সব থেকে বেশি লাগে বা বেশি ইউজ হয়, সাধারণত আমাদের প্রি রাউটিংটা সব থেকে বেশি ইউজ হয়। মানে রাউটিং ডিসিশন মানে হচ্ছে কি, প্যাকেটটাকে ফরওয়ার্ড কোন দিক দিয়ে করবে তার আগেই আমার এই ম্যাঙ্গেল রুলটা কাজ করবে। তাহলে চেইন থাকলো প্রি রাউটিং। তো আমি যদি পিং প্যাকেটের উপরে ব্যান্ডউইথ দিতে চাই, তাহলে প্রোটোকলটা হবে আইসিএমপি। কেন আইসিএমপির প্রোটোকলটা হচ্ছে পিং এর প্রোটোকলটা হচ্ছে আইসিএমপি। ঠিক আছে, অ্যাকশনে যাব, গিয়ে সে কী করবে, এটাকে মার্ক প্যাকেট করবে, মার্ক প্যাকেটের নামটা দিবে পিং প্যাকেট, পিং পিকেটি মানে প্যাকেট। ঠিক আছে, পাস থ্রু মানে হচ্ছে যদি এনাবেল থাকে তারা নেক্সট রুলে যাবে, যদি পাস থ্রু এনাবেল না থাকে তারা নেক্সট রুলে যাবে, তারপর তো নেক্সট রুল নাই আমার। তাহলে এই পিং প্যাকেটটা এখন আমি কোথায় পাবো, কিউতে যাব, গিয়ে প্লাসে যাব, গিয়ে ধরেন এটা হচ্ছে পিং অল। তাহলে আমি এখন অ্যাডভান্স অপশনে যাব, গিয়ে যে প্যাকেট মার্কে ক্লিক করব, ক্লিক করে যে পিং প্যাকেট নাম দিয়েছিলাম। ঠিক আছে, কত ব্যান্ডউইথ দেবো, ধরেন আমি এখন 10 MB ব্যান্ডউইথ দিচ্ছি, 10 MB। ঠিক আছে, তাহলে আমার পিং প্যাকেটের জন্য আমি 10 MB ব্যান্ডউইথ দিয়ে দেবো। তো এখন যদি আমি পিং করি, ধরেন আমি রাউটার 2 থেকে চেক করি, তাহলে ভালো বুঝতে পারবো। রাউটার 2 থেকে আমি পিং করতেছি 8.8.8, ইন্টারভেল কমাই দিচ্ছি 0.1, মানে দ্রুত হবে, কাউন্ট পাওয়ার কিছু যাবে না, পিং পাচ্ছে। তাহলে রাউটার 1-এ যাই, এবার পিং প্যাকেটের ব্যান্ডউইথ 10 MB দিয়েছি, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রাউটার 1,
কারণ দেখেন ডায়াগ্রামে কিন্তু রাউটার 2 কিন্তু রাউটার 1 হয়ে ইন্টারনেট পাচ্ছে। তা রাউটার 1 এ আমি এখন এই পিং এর জন্য ব্যান্ডউইথ দিচ্ছি 64K 64K দিলাম, তারপরে কিন্তু সমস্যা নেই, চলছে। তাহলে আমি এবার দেখেন কি করি, 6K 6 KB দিলাম, টাইমার শুরু হয়ে গেছে। কারণ আমার এই পিংটার জন্যই কিন্তু কাজ করতে, হ্যাঁ ব্যান্ডউইথের জন্য। দেখেন এখন কিন্তু লেটেন্সি অনেক বেড়ে গেছে, তাই টাইমার দেখাচ্ছে। তার মানে 6 KB তে কিন্তু পিং হবে না। হ্যাঁ, তাহলে 10 KB দিলাম, 10 KB দিলাম, 10 KB তে চলতেছে। কিন্তু এখন যখন মাল্টিপল পিং প্যাকেট যাবে তখন 10 KB তো হবে না। তার মানে আমি যদি একেবারে 10 MB দিয়ে দিই, তাহলে এই 10 MB ব্যান্ডউইথ আমি পিং এর জন্য অ্যালোকেট করলাম, তো আমার পিং এর কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তাহলে আমি কি করলাম, শুধু আইসিএমপি প্রোটোকলটাকে মার্ক করলাম, করে আইসিএমপি প্রোটোকলটার উপরে ব্যান্ডউইথ দিলাম 10 MB, তার মানে পিং এর উপরে ব্যান্ডউইথ দেওয়া হয়ে গেল। বুঝা গেছে? সেটাই এখানে বলা আছে যে নো ব্যান্ডউইথ কন্ট্রোল অন পিং। আর এই যে নির্দিষ্ট একটা আইপির উপরে ব্যান্ডউইথ, ঠিক আছে, মানে ম্যাঙ্গেলের কাজে সব যদি নির্দিষ্ট আইপির উপরে ব্যান্ডউইথ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সোর্স আইপি উল্লেখ করে দিব। সেক্ষেত্রে আমি ম্যাঙ্গেলে গিয়ে চেইন পি রাউটিং সোর্স আইপি উল্লেখ করে দিব বা ডেস্টিনেশন আইপি উল্লেখ করে দিব, যে অমুক আইপিতে যখন সে যাবে তখন সে এটাকে মার্ক প্যাকেট করবে এবং আমরা এখানে গিয়ে এইভাবে সেই প্যাকেট মার্কে ব্যান্ডউইথ দিয়ে দেব। তাহলে স্পেসিফিক একটা সোর্স বা ডেস্টিনেশনে আমরা কি করতে পারতেছি, ব্যান্ডউইথ অ্যাডাপ্ট করে দিচ্ছি। এর জন্য আমাদের লগের যে কনফিগারেশন, আমরা মাইক্রোটিকের সিস্টেম থেকে লগইংয়ে যাব, সিস্টেম থেকে লগইং গিয়ে দেখেন এখানে বাই ডিফল্ট রুল আছে ক্রিটিক্যাল, ইরর, ইনফো, ওয়ার্নিং। আর অ্যাকশনে গিয়ে দেখেন এখানে যে কিছু আছে ডিস্ক, তারপরে ইকো, মেমোরি, রিমোট। তো সাধারণত আমাদের কোনটা দরকার? সাধারণত আমি তো লগটা নিয়ে এই রাউটারে রাখবো না, আমি কিন্তু রিমোটে পাঠাবো, মানে অন্য একটা সার্ভারে পাঠাবো। তাহলে আমার দরকার হচ্ছে রিমোট। তাহলে আমি এটাকে এডিট করতে পারি অথবা নতুন করে একটা রুল ক্রিয়েট করতে পারি, যেমন লগ সার্ভার নাম দিলাম। এটা কি রিমোট টাইপ হবে, রিমোট কেন? কারণ তো এটা তো এখানে নেই, অন্য একটা সার্ভার। তাহলে সেই সার্ভার আইপিটা দিয়ে দেবো, ধরেন আইপিটা হচ্ছে 168.20.30, এটা লগ সার্ভার আইপিটা। সাধারণত বাই ডিফল্ট যে সিস লগ সার্ভিসটা এটা হচ্ছে আপনার 514 পোর্টে কাজ করে, ঠিক আছে। তারপরে আমি এটাকে সিস লগ এনাবেল করে দেবো, দিয়ে অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। কি বলতেছে যে লগ সার্ভার অনলি নাম, হ্যাঁ এটা আসলে যে ইয়ে দিয়েছি তো হাইফেনটা। এবার আমি কি কি লগ চাই, আমি ধরেন লগ চাচ্ছি ফায়ারওয়ালের লগটা কোথায় যাবে, সেই লগ সার্ভারে যাবে, ঠিক আছে। আর কি চাচ্ছি, পিপিইউ অ্যাকাউন্ট নেম, তাহলে পিপিইউ অ্যাকাউন্ট যাবে। এই কথা বোঝা গেছে? এইরকম কনফিগারটা করতে হয়। দেন এগুলা যেন আবার আমার মেইন লগে না আসে, এই যে লগ, এই লগে যেন এই ফিল্ডে যেন না আসে, তাহলে কি করব, আমি এই যে ইনফো যে লগটা আছে এটা সাথে মেমোরি থাকে, মানে এই যে এটা, তাহলে ইনফোতে আমি ওই দুটাকে ইনভার্ট দেখা দেবো, যে এটা ছাড়া কি কি অ্যাকাউন্ট, যে এই দুইটা ছাড়া, এই দুটা ছাড়া বাকি সব কিছু এখানে আসবে। তাহলে এইখানে কত লাইন পর্যন্ত লগ থাকে? সাধারণত এখানে লগ থাকে এই যে অ্যাকশনে গিয়ে এই যে মেমোরি 1000 লাইন। দেখেন এই লাইনটাকে ক্লিয়ার করা যাবে কিভাবে, আমি এটা এই যে আপনার 23 আছে, যদি এটা 0 করে দিই, 0 নেবে না, সে 1 নেবে। তাহলে আমি ওকে দিলাম, দেখেন এখন সময় একটা লগ, মানে একটাই লাইন আছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে বাই ডিফল্ট 1000 ছিল, আমি এটাকে 10000 করে দিলাম। তাহলে এখন কি হবে, এই রাউটারে 10000 লাইন পর্যন্ত এরকম লগ থাকবে। যখন 10001 হবে তখন এই প্রথমের লকটা রিমুভ হবে, নতুন করে একটা ইন হবে। এই হ্যাঁ, সাধারণত মাইক্রোটিকের এই বাই ডিফল্ট যে লগইন যে পেজটা আছে, ফিল্ড আছে, এখানে এভাবে আসে। সেটা করতে গিয়ে এই যে মেমোরি, হ্যাঁ সিস্টেম লগইন মেমোরি, এই যে 1000 ছিল 10000 করে দিলাম।
বুঝাইছে? স্টপ অন ফুল দিলে কি হবে, যদি লাইন ফুল হয়ে যায় সে আর লক এখানে শো করবে না, তাহলে ওই অবস্থা থাকবে। আর যদি এটা এনাবেল না করি তাহলে হচ্ছে যে আমার উপরটা রিমুভ হয়ে যাবে, নিচেরটা লক এড হবে। মানে লকটা কি জন্য প্রয়োজন? ট্রাবল শুটিং পারপাসে, ধরো মাইক্রোটিকে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি এই লগের মধ্যে সেই নোটিফিকেশনগুলো পাবো। ওকে, তাহলে এখান থেকে আমরা এই যে মেমোরি থেকে জানতে পারি যে কিভাবে বা কত লাইনের লগ নর্মালি আমাদের রাউটারের মেমোরিতে থাকবে। হ্যাঁ, আর এর বাইরে যত লগ থাকবে সেগুলো হচ্ছে আমরা কি করতে পারি, এইভাবে আমরা রিমোট লগ সার্ভারে পাঠিয়ে দিতে পারি। সাধারণত কি কি যায়, ফায়ারওয়াল যায় এবং হচ্ছে পিপিইউ ইউজার নেম পাসওয়ার্ড যায়, না ইউজার নেম যায়, পাসওয়ার্ড যায় না, পিপিইউ ইউজার নেম বা ইউজার অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে ফায়ারওয়ালের লগটাতে এটা কিভাবে কনফিগার করা হয়, এই যে ম্যাঙ্গেল আইপি ফায়ারওয়াল ম্যাঙ্গেল, এখানে গিয়ে প্লাস চেইন থাকবে প্রি রাউটিং, এখানে থাকবে সোর্স অ্যাড্রেস মানে ল্যানের যে আইপিটা, ধরেন ল্যানের সোর্সটা হচ্ছে 192.168.200.0/24 মানে ল্যানের যেটা সোর্স আর কি। দেন প্রোটোকল হচ্ছে টিসিপি, তারপরে হচ্ছে কানেকশন স্টেট নেওয়া হয় এস্টাবলিশড, মানে অলরেডি শুধুমাত্র যে কানেকশনগুলো এস্টাবলিশ হয়েছে আর কি, যে কমিউনিকেশনগুলো। হ্যাঁ, তো এটাকেই মূলত কি করা হয়, আপনার লগে দিতে হয়। এটা সার্ভার ওয়াইজ একটু কনফিগারেশন একটু ভেরি করতে পারে, মানে সব সার্ভারে কিন্তু যে একই কনফিগারেশন সাপোর্ট করে এরকম না, সার্ভার ওয়াইজ একটু ভেরি করতে পারে। তাহলে এটা সিলেক্ট করার পরে এটা লগ দেখাইতে হবে, তাহলে যেটা হবে যে এই আইপির লগ ক্রিয়েট হয়ে যাবে। আর এই লগ আমরা তো এখানে বলেই দিছি সিস্টেম থেকে লগইন যে কোথায় যাবে, সব কিছু এই সার্ভারে যাবে, তখন ওইখানে লগগুলো চলে যাবে। তাহলে পিপি ইউজার অ্যাকাউন্ট কীভাবে যাবে সেটার আগে আমি এই একটা অপশন দেখাচ্ছি। এই অপশনটার মানে হচ্ছে যদি আমি এটাকে এনাবেল করে দিই, তাহলে যখন এই আইপি থেকে কোনো লগ ক্রিয়েট হবে তখন সে তো সার্ভারে যাবেই, একই সাথে এই লগইন ফিল্ডটাতেও কিন্তু দেখাবে। সো আমরা মাইক্রোটিকের ফায়ারওয়ালে কিন্তু সব জায়গায় এরকম লগ পাবো, সেই লগটা কিন্তু আমরা এনাবেল করবো না কখন। তাহলে কি হবে, মাইক্রোটিকে এত বেশি পরিমাণে এখানে লক চলে আসবে, রাউটার সিপিইউ সহ বেড়ে যাবে। বুঝা গেছে? সো এই লকটা এনাবেল করবো না। হ্যাঁ, কখন করব, যদি এমন কোনো ট্রাবল শুটিং বা এমন কোনো প্রবলেম আমি করতে পারতেছি না, আমার একটা ক্লু দরকার, হিন্টস দরকার, তখন আমি যে পারপাসে করতে চাচ্ছি সেই পারপাসে আমি এখানে লক এনাবেল করবো কিছুক্ষণের জন্য, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট। তারপরে আমি সেটাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোনটার জন্য প্রবলেম হচ্ছে, কি মেসেজটা আসে। বুঝা গেছে? সো আমরা নর্মালি এই লকটাকে এনাবেল রাখবো। ব্যাস, তাহলে এই ছিল হচ্ছে আপনার লগের কনফিগারেশন। আর পিপিইউতে ওটা একটা স্ক্রিপ্ট দেওয়া লাগে, পিপিইউতে প্রোফাইলের মধ্যে এই যে স্ক্রিপ্ট, এখানে একটা স্ক্রিপ্ট দেওয়া লাগে, যে স্ক্রিপ্টে বলা আছে যে এই ইউজার অ্যাকাউন্ট যতগুলো থাকবে সিকিউরিটি সেগুলো আসলে যাবে। বুঝা গেছে? ম্যাক অ্যাড্রেস সহ যাবে। এই তো এগুলো সাধারণত যখন কোনো আইএসপির হয়ে আমরা কাজ করব তখন আমরা দেখবো যে এগুলো অলরেডি আছে, কেননা লক সার্ভার যারা সাধারণত লক সার্ভার কিন্তু আবার থার্ড পার্টি কোম্পানি আছে তারা, ঠিক আছে, মেনটেন করে। তো অলরেডি এগুলো স্ক্রিপ্ট আছে, কনফিগারেশন আছে, সো এটা নিয়ে অডিটর কিছু নাই। মানে এটা এরকম কোনো না যে আসলে এখনই দেখতে হবে, এখনই করতে হবে, এটা আপনার যখন প্রয়োজন বুঝতে পারবেন। দেখ এতটুকু ছাড়া এর বেশি কিছু আরও আছে, অনেক কনফিগারেশন আছে, কিন্তু এটা দেখানো যাবে না, কারণ সার্ভার যেহেতু সার্ভার ওপেন করে দেখানো সম্ভব হচ্ছে না। তো আমাদের মোটামুটি সবই শেষ হয়ে গেল। অ্যাড্রেস লিস্ট আমরা 3 ভাবে এন্ট্রি দেওয়া দেখছি। লাস্ট ওয়ান লেয়ার 7 প্রোটোকল। তো লেয়ার 7 প্রোটোকলে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া লাগে। তো আসলে আমরা ওটা গুগলে আমরা একটু সার্চ করে নিতে পারি যে মাইক্রোটিক লেয়ার 7 এর রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন। তো দেখি এটা আসলে আমরা কোনো ইয়া পাই কিনা। অনেকগুলো থাকে মানে তো এটা আসলে প্রয়োজন ছাড়া এগুলো ইউজ না করা ভালো। হ্যাঁ, এগুলো তো ইউজ তেমন একটা করা হয় না, করা হয়। কোনো একটা লিঙ্ক থেকে
আমরা ওটা পাবো, ওটা হয়তো মনে থাকে না সময়। এই যে এটা ঠিক আছে, তাহলে এতটুকুই। এটাকে আমরা এডিট করে নেব, নি সমস্যা নেই। নোটপ্যাড ওপেন করে, তো এতগুলো দরকার নাই আমাদের, মানে দেখা যাচ্ছে কি কি বন্ধ করছে আর কি। দেখেন এটাতে এইটা হচ্ছে কমন ফরম্যাট, এতটুকু শুরু থাকবে এবং এটা শেষে থাকবে। তো এইখানে দেখেন কি কি দেওয়া আছে, ডট স্টার ডলার সাইন, এই ব্যাকস্ল্যাশ না দিলে সমস্যা নেই, এই এতটুকু দিলে কাজ করবে। ঠিক আছে, এর মাঝখানে কি দিতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি চাচ্ছি ফেসবুক বন্ধ করে দেবো, facebook.com। তাহলে দেখেন আমার এখন ফেসবুক আসে কিনা, ফেসবুক আসতেছে, তাহলে আমরা বন্ধ করার পরে দেখবো আসে কিনা। হ্যাঁ হ্যাঁ, তো এটার সাথে এই যদি মাল্টিপল ওয়েবসাইটে তাহলে পাইপলাইন, এবার www.facebook। আচ্ছা, তারপরে হচ্ছে যে গুগল চাই, মানে ইউটিউব চাই, ঠিক একইভাবে পাইপলাইন দিয়ে ইউটিউব দিব, গুগল ভিডিও দিব, যেগুলো যেগুলো চাই। মানে এটা হচ্ছে ফেসবুক ম্যাচ করবে বা মনে করেন এতটুকু ম্যাচ করবে এরকম কোনো লিঙ্কেও সে অ্যালাউ করবে, বুঝে গেছে? কিওয়ার্ড ধরে আসলে, ধরেন আর একটা দিলাম আমি ভিডিও, তাহলে ভিডিও ম্যাচ করবে এরকম কোনো লিঙ্কও সে কি করবে না, অ্যালাউ করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আপাতত দুইটাই থাক। এই এটাকে আমি কপি করলাম, কপি করে কোনটা থেকে করবো, ডে 1 থেকে করি আমি, ডে 1 এর মাইক্রো 1 থেকে। তাহলে ফিল্টার রুলে যাব, যে অ্যাড্রেস লিস্ট, এখানে লেয়ার 7, এখানে গিয়ে প্লাস, তার নাম দিচ্ছি ওয়েবসাইট ব্লক, ওয়েবসাইট ব্লক, দেন রেগুলার এক্সপ্রেশনে সেটা দিয়ে দেবো। ঠিক আছে, এক লাইনে আছে। এবার আমি ফিল্টার রুলে যাব, গিয়ে প্লাস, চেইন থাকবে ফরওয়ার্ড। ঠিক আছে, সোর্স অ্যাড্রেস দিব, যে কোন সোর্সে না ব্লক করতে চাই, ল্যানের যে আইপি ব্লকটা, ধরেন আমি এই আইপি ব্লকের জন্য একটা ব্লক করে দিচ্ছি, সোর্স অ্যাড্রেস। এখানে পুরো নেটওয়ার্কে দেওয়া যায়, হ্যাঁ, সিঙ্গেল লাইনে নেটওয়ার্ক। দেন আমি প্রোটোকল টিসিপি দিতে পারি, আর অ্যাডভান্স অপশনে গিয়ে লেয়ার 7-এ গিয়ে সিলেক্ট, একটাই যেতে আছে এই জন্য একটা। ঠিক আছে, এইভাবে মাল্টিপল ওয়েবসাইট। আর যদি সিঙ্গেল চ্যানেল ওয়েবসাইট করতে চাই, তাহলে আমি যে কন্টেন্টে শুধু সিঙ্গেল ওয়েবসাইট এন্ট্রি দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমি কি করবো, অ্যাকশন। তো এখন আমি তো আবার এই লাইনের আওতায় নাই আছি, তাহলে আমাকে এই লাইনের আওতায় আসতে হবে। হ্যাঁ, এই লাইনের আওতায় আসতে হবে। তাহলে এটাকে র্যান্ডম আইপি দিয়ে ব্লক করে দিলাম। এবার হচ্ছে ভিএমনেট 8-এ গিয়ে আইপি বসাচ্ছি 30, আইপি তো আছে। তাহলে এখন দেখি ফেসবুক পাই কিনা, গুগল পাই কিনা দেখি, গুগল ব্রাউজিং পাচ্ছি, প্রথম আলো পাই কিনা দেখি, পাচ্ছি, কিন্তু ফেসবুক ঘুরতেছে, বুঝা গেছে? ইউটিউব পাই কিনা দেখি, তাহলে ইউটিউবের লিঙ্কটা দিলে কিন্তু ইউটিউব আর আসবে না, ইউটিউব আসতেছে, কিন্তু ফেসবুক ঘুরতেছে না। ফেসবুক কিন্তু একটু পরে দেখাবে দিস সাইট ক্যান বি রেস্ট। বুঝতেছেন? অনেক আগে আমি একটা ওয়েবসাইটে ঢুকতে পারতেছিলাম না। আচ্ছা, তাহলে কি করলাম, যে আমরা কোনো ওয়েবসাইট কোন আইপিতে রিজলভ করতেছে আমরা এনএস লুকআপ কমান্ড দিয়ে বের করতে পারি। তো এই আইপিগুলোকে আমরা রাউটারের অ্যাড্রেস লিস্টে এন্ট্রি দিলাম, দিয়ে নেটিংয়ে গিয়ে আমরা প্লাসে ক্লিক করবো, নতুনটা নেট রুল করবো,
চেঞ্জ সোর্স নেট, ঠিক আছে, অ্যাডভান্স অপশনে গিয়ে ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্টে আমি সেই নেটিং আইপি লিস্ট যেটা ক্রিয়েট করলাম সেটা দেখাবো। হ্যাঁ, যে যখন আমার এই ডেস্টিনেশন হবে তখন সেটা সোর্স নেট হবে কোন আইপিতে। ধরেন নর্মালি আমার এই আইপিতে নেটিং হচ্ছে, তখন আমার হয়তো এই আইপিতে নেটিং হবে সাপোজ, তাহলে এই আইপিতে নেটিং হবে, তখন আমি এটা দিয়ে দেব, ঠিক আছে, এটাকে, এবং কি করবো নর্মাল নেটের উপরে দিব, মানে কমন নেটের উপরে দিব। তাহলে কি হবে, রাউটার দেখবে যখন ডেস্টিনেশন হচ্ছে এই ওয়েবসাইট নেট, এই ডেস্টিনেশন যখন আইপিগুলো পাবে তখন রাউটার কি করবে, এই আইপির মাধ্যমে নেটিং করে দিবে, ঠিক আছে। এইভাবে আমরা অন্য কোনো ওয়েবসাইটের যদি এরকম অ্যাক্সেস প্রবলেম হয় এইভাবেও কিন্তু সলভ করতে পারে। এটা একটা অপশন, মানে এইভাবে করলে যে সব প্রবলেম সলভ এরকম না, এটা একটা অপশন। এছাড়া আর অনেকগুলো অপশন আছে, রাউটিং এসে থাকতে পারে, ঠিক আছে, ওয়েব সার্ভারও এসে থাকতে পারে, এই আর কি। আচ্ছা, তাহলে আমাদের ফায়ারওয়ালের আমরা মোটামুটি সব কনফিগারেশনে দেখলাম। সেটা হচ্ছে ফিল্টার, ইনপুট, আউটপুট, ফরওয়ার্ড, নেট এর সোর্স এবং ডেস্টিনেশন নেট, পোর্ট ফরওয়ার্ডিং, হ্যাঁ, তারপর হচ্ছে প্যাকেট মার্কিং, লগ কনফিগারেশন, অ্যাড্রেস লিস্ট। আচ্ছা, এখন আপনার একটা প্রশ্ন ছিল যে ওই অ্যাড্রেস লিস্ট ওটা কাজটা কি, কারণটা কি, তাই না? যে আপনি এখানে দেখাইছিলেন যে অ্যাড ডিএসটি টু অ্যাড্রেস লিস্ট, অ্যাড সোর্স টু অ্যাড্রেস লিস্ট। আচ্ছা, দেখেন এই কথা দুইটা কিন্তু ম্যাঙ্গেলেও আছে, ঠিক আছে, আবার আইপি ফিল্টারিংও আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে, আমি স্লাইডে আসি। তাহলে আমরা এই যে নেটিং করলাম, সোর্স নেট, ডেস্টিনেশন নেট, ঠিক আছে। তো ডেস্টিনেশন নেট এটা ছিল, এই যে ডেস্টিনেশনের এক্সাম্পল, যে রিয়েল আইপির এই পোর্টে যদি হিট করে এই প্রাইভেট আইপির এই পোর্টে ফরওয়ার্ড করে দিবে ডেস্টিনেশন, যেটা আমরা লাইভ রাউটার দিয়ে করলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যাড্রেস লিস্ট। হ্যাঁ, তাহলে অ্যাড্রেস লিস্ট এখানে লেখা আছে। তো দেখেন এই যে অ্যাড্রেস লিস্ট ক্যান কন্টেইন ওয়ান আইপি অ্যাড্রেস, আইপি রেঞ্জ অর হোল সার্ভার। দেখছি আমরা এটা পুরো নেটওয়ার্ক ব্লক সিঙ্গেল আইপি রেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, আইপি ক্যান বি অ্যাডেড টু দ্য লিস্ট পার্মানেন্টলি অর ফর এ প্রিডিফাইন্ড অ্যামাউন্ট টাইম। মানে আইপি অ্যাড্রেস লিস্টে বা অ্যাড্রেস লিস্টে আমরা যে আইপি অ্যাড্রেসগুলো এন্ট্রি দিছি এটা পার্মানেন্টলি দেওয়া যায়, কিছু সময়ের জন্য দেওয়া যায়। এখন ধরেন আপনার অফিসে এরকম পলিসি করা আছে যে সবাইকে ইন্টারনেট দেওয়া হবে না, কিছু কিছু আইপি ইন্টারনেট পায়। যেমন ধরেন এগুলো যে রাউটার অ্যাক্সেস, ধরেন এই লিস্টে যারা আছে শুধু এরা ইন্টারনেট পাবে। তাহলে আমি নেটিংয়ে গিয়ে এই যে মাস্কুলের যে রুলটা করছি সেখানে গিয়ে আমি কি করব, অ্যাডভান্স অপশনে গিয়ে সোর্স অ্যাড্রেস লিস্ট, আমি সেই লিস্ট সিলেক্ট করে দিব অ্যাকশন মাস্কুলের। তার মানে কি হবে, এখন কিন্তু আমার ইন্টারনেট সবার জন্য না, শুধু এদের জন্য ইন্টারনেট, ঠিক আছে, শুধু এদের জন্য ইন্টারনেট। আর এরা এই লিস্টের বাইরে কিন্তু আর কেউ ইন্টারনেট পাবে না। এখানে কিন্তু নট ইউজ করার দরকার নেই, এটা এমনিতেই হয়। হ্যাঁ, আচ্ছা, তো যদি এরকমটা হয় যে নতুন একজন এমপ্লয়ি আসছে, তা সে আজকে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করবে, ডাউনলোড করতে হবে, তার আজকের জন্য ইন্টারনেট লাগবে। এখন আপনার তো মনে না থাকতে পারে যে আজকে ইন্টারনেট অ্যালাউ করলেন, কালকে আবার দেখছেন যে অ্যালাউ করাই আছে, যদি নর্মালি করে। তো আপনি কি করতে পারেন, তাকে 24 ঘন্টার জন্য অ্যালাউ করে দিবেন। কীভাবে, ধরেন এই রাউটার অ্যাক্সেস লিস্ট এই সেম নামেই থাকবে, ধরেন তার আইপিটা হচ্ছে সাপোজ 100, তাহলে আপনি এই আইপিটা কতক্ষণ থাকবে লিস্টে, টাইম আউটে এন্ট্রি দিলেন, ধরেন 24 ঘন্টা, 24 ঘন্টা 1 ডে, তাহলে 1 ডে। এখন দেখেন এটা ডি হয়ে গেছে সামনে এবং টাইম কাউন্ট শুরু হয়েছে, এখন থেকে 24 ঘন্টা, এই 23 ঘন্টা 59 মিনিট। যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন কিন্তু সে চলে যাবে। কত এমবি না, এটা হচ্ছে তাকে ইন্টারনেট অ্যালাউ করলাম, এমবি তো আনলিমিটেড, ঠিক আছে। তাহলে এইভাবেও অ্যাড্রেস লিস্ট এন্ট্রি করা যায় ডাইনামিক্যালি। ধরেন এটা তো রিমুভ করে দেই, আমরা একটু কম সময়ের জন্য দিই, রাউটার অ্যাক্সেস লিস্টের আন্ডারেই থাকবে। এটা ধরেন যে এটা 20 সেকেন্ডের জন্য থাকবে, তাহলে দেখবেন 20 সেকেন্ড পরে অটোমেটিক্যালি এখান থেকে রিমুভ হয়ে যাবে।
মানে এখন সে ইন্টারনেট পাচ্ছে, 20 সেকেন্ড সময় শেষ, সে কিন্তু ইন্টারনেট পাবে না। তাহলে এইভাবে আমরা টাইম বেসড নেট করে দিতে পারি, যে এ শুধুমাত্র 24 ঘন্টা ধরে ইন্টারনেট পাবে, আর 4 সেকেন্ড 3 সেকেন্ড দেখবেন সময়টা শেষ হয়ে গেলে অটোমেটিক চলে যাবে, কিচ্ছু করতে হবে না, সময় শেষ চলে যাবে। এটা জাস্ট একটু কয়েক সেকেন্ড হয়তো নিতে পারে, ডিলে হতে পারে, সে চলে গেছে। বুঝা গেছে? তারপরে এখন কিন্তু ইন্টারনেট পাচ্ছে না। তাহলে এইভাবে আপনি কোনো ইউজারকে যদি 24 ঘন্টার জন্য বা 2 দিনের জন্য দিতে চান, আপনি এইভাবে করতে পারেন। এটা একটা অপশন, যে টাইমের উপরে তাকে নেটিং করে দিচ্ছেন, টাইম বেস নেট। আচ্ছা, তাহলে আমরা অ্যাড্রেস লিস্ট এখানে ডাইনামিক্যালিও করা যায়, তাই না? তো ডাইনামিক্যালি কীভাবে করে? এই যে ইট ইজ পসিবল টু অটোমেটিক্যালি অ্যাড অ্যান আইপি অ্যাড্রেস টু দ্য অ্যাড্রেস লিস্ট অটোমেটিক্যালি, এটাই হচ্ছে ডাইনামিক্যালি। অথবা আমি নিজে নিজে ক্রিয়েট করতে পারি। তো বিষয়টা হচ্ছে কীরকম, যেমন ধরেন আমি এরকমটা চাই যে ফরওয়ার্ড দিয়ে, ফরওয়ার্ডে কি, যে শুধুমাত্র ডেস্টিনেশন পোর্ট 80, যে ডেস্টিনেশন পোর্ট 80-র সাথে যে কমিউনিকেশন করবে, ঠিক আছে? এখন এটা এমনও হইতে পারে যে এটা আমার রাউটার, এটা আমার ওয়ান, এটা আমার ল্যান, তাই না? তার মানে এই ল্যান থেকে তো রিকোয়েস্ট এডিট দিয়ে যাচ্ছে, আবার রিপ্লাই ব্যাক আসতেছে। তো এই এতগুলোর মধ্যে শুধুমাত্র আমি চাচ্ছি 80 পোর্ট যারা কমিউনিকেশন করবে, ঠিক আছে? সেই আইপিগুলো একটা লিস্ট ক্রিয়েট হবে। এখন এটা দুইভাবে লিস্টটা করতে পারি, একটা হচ্ছে সোর্সের উপর বেস করে, ডেস্টিনেশনের বেস করে। সোর্সের উপর বেস করে যদি করি, তাহলে আমার ল্যান্ড সাইডের কোন কোন আইপিগুলো এই পোর্টে কমিউনিকেশন করতে হবে তাদের লিস্ট হবে। আর একটা হচ্ছে আমি যদি ডেস্টিনেশন পোর্ট করি ওয়ান সাইডে, তো সেক্ষেত্রে আমি ডেস্টিনেশন বেসড আমি লিস্ট ক্রিয়েট করতে পারি। এই জন্য অ্যাট ডিএসটি টু অ্যাড্রেস লিস্ট, মানে ডেস্টিনেশন টু অ্যাড্রেস লিস্ট, অ্যাট সোর্স টু অ্যাড্রেস লিস্ট, এই হচ্ছে দুটো কথা। তো যখন আমি তো এখন আমরা যদি এরকম হয় যে সাধারণত আমাদের ডেস্টিনেশন আইপিগুলাই লাগে, হ্যাঁ, তো তখন আমরা সোর্স অ্যাড্রেসগুলোকে ছাড়া শুধু ডেস্টিনেশন অ্যাড্রেসগুলোর লিস্ট ক্রিয়েট করব। তো সেটা কিভাবে দেখেন, আমার ল্যান সাইডের আইপি কোনগুলো, এই একটা আমার ল্যানের আইপি, এই একটা আমার ল্যানের আইপি, তাই না? দুইটা আমার ল্যানের আইপি। তাহলে এটাকে আমি একটু সোর্স আইপিগুলোকে, ল্যানের সোর্স আইপিগুলো বাদ দিতে হবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমার প্রথমটা, কেননা এটাকে যেন কোনোভাবেই সে না ধরে, ট্র্যাক না করে। তো আমার হচ্ছে এটা ল্যান ব্লক নাম দিচ্ছি, মাল্টিপল নেমে আমি আইপি দিতে পারি, একই আইপি মাল্টিপল নামের মধ্যেও এন্ট্রি দিতে পারি। তাহলে এটা একটা, আর একটা আমার ল্যান কোনটা, এই হচ্ছে আমার, ব্যাস। তাহলে এই দুইটা ছাড়া এখন আমি যে রুল ক্রিয়েট করতেছি, আমি অ্যাডভান্সে যাব, গিয়ে আমার যে সোর্স অ্যাড্রেস, যে ল্যান, এই ল্যান ছাড়া, এটা ছাড়া আর কি, হ্যাঁ, এই ল্যান ছাড়া যারা 80 বোর্ডে কমিউনিকেশন করবে, চেইন থাকবে ফরওয়ার্ড। তো সেটা কি হবে, রাউটার সেটাকে ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্ট একটা ক্রিয়েট করবে, নাম কি দিবে, যে ওয়ান ডিএসটি আইপি, সাপোজ এই নামে দিবে। দেন টাইম আউট যদি আমি এখন যে ডাইনামিক নান করা আছে, তার মানে এখন স্ট্যাটিক এন্ট্রি হবে। আর যদি আমি চাই যে না, এটা আসলে টাইম আউট থাকবে, তাহলে ধরেন আমি চাচ্ছি যে প্রত্যেকটা আপনার 30 মিনিট থাকবে, আইপিটা ক্যাচ করার পর 30 মিনিট থাকবে, ওকে দিয়ে দিছি। তাহলে এখন আমার ওই নামে দেখেন ওয়ান ডিএসটি লিস্ট নামে আসছে, কিন্তু আইপি ধরে নেই, হ্যাঁ। তাহলে আমি একটা কাজ করি, আমি HTTP কিছু ওয়েবসাইট ব্রাউজ করি, ঠিক আছে। আচ্ছা দেখি, এখন একটা তো পাইছি,
না ধরতেছে না। রুল কি আমাদের ঠিক আছে? তাহলে বোঝার জন্য 443 ঠিক আছে। এখানে একটু মিসিং ছিল, সেটা হচ্ছে যে এই ল্যানের ব্লকটাকে ডেস্টিনেশনে নট করে দেবে, কেননা যখন রিপ্লাই প্যাকেটটা আসবে সেই তখন তো আমাদের এই ল্যানের ব্লকটা হবে ডেস্টিনেশন। তো এইটা ছাড়া অ্যাড্রেস লিস্ট ক্রিয়েট হবে। ল্যানের আইপি চাচ্ছি না, আমি শুধু ওয়ান চাচ্ছি। তাহলে এই দেখেন আমার কিন্তু এখানে সব ওয়ান আইপিগুলো ধরতেছে, বোঝা গেছে? তাহলে এই যে এবং টাইম দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা এই ডাইনামিক লিস্ট ক্রিয়েট করতে পারি। এখন আমি চাচ্ছি যে আমার সোর্স থেকে যারা যারা যাচ্ছে তাদের লিস্ট কি করবো, তখন আমি নাম দিব অ্যাড সোর্স টু অ্যাড্রেস লিস্ট। তখন হিসেবে ল্যান ব্লকের আইপির লিস্ট পাবো। তাহলে অ্যাড্রেস লিস্ট আপনার স্ট্যাটিক্যালিও বা ম্যানুয়ালিও করা যায়, আর ডাইনামিক্যালিও করা যায়। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়।